ত্রিংশতি অধ্যায়। প্রচেতাদের কার্যকলাপ। শ্লোক 1। विदुर उवाच ये त्वयाभिहिता ब्रह्मन् सुता प्राचीनबर्हिषः ते रुद्रगीतेन हरिं सिद्धिमापुः प्रतोष्यकाम्। অনুবাদ: বিদুর মৈত্রেয়কে জিজ্ঞাসা করলেন, হে ব্রাহ্মণ, পূর্বে আপনি প্রাচীন বর্হির পুত্রদের কথা বর্ণনা করে বলেছিলেন যে তারা রুদ্র গীত নামক স্তোত্রের দ্বারা পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান করেছিলেন। এইভাবে তারা কি লাভ করেছিলেন? তাৎপর্য: মৈত্রেয় ঋষি প্রথমে প্রাচীন বর্হির পুত্রদের কার্যকলাপ বর্ণনা করেছিলেন। তারা সমুদ্রের মতো বিশাল একটি সরোবরের তীরে গিয়েছিলেন এবং সৌভাগ্যক্রমে মহাদেবের দর্শন লাভ করে তার কাছ থেকে তারা জানতে পেরেছিলেন কিভাবে শিব রচিত রুদ্র গীত নামক স্তোত্রের দ্বারা ভগবানের সন্তুষ্টি বিধান করা যায়। তারপর নারদমুনি কিভাবে পুরঞ্জনের রূপক আখ্যানের দ্বারা কৃপাপূর্বক প্রাচীন বর্হিকে উপদেশ প্রদান করার মাধ্যমে তার সকাম কর্মের আসক্তি ছিন্ন করেছিলেন তার বর্ণনা করা হয়েছে। এখন বিদুর পুনরায় প্রাচীন বর্হির পুত্রদের সম্বন্ধে জানতে চেয়েছেন। ভগবানের প্রসন্নতা বিধান করার ফলে তারা কি লাভ করেছিলেন সেই সম্বন্ধে তিনি বিশেষভাবে জানতে চেয়েছেন। এখানে সিদ্ধিম আপুহ পদটি অর্থাৎ সিদ্ধি লাভ করেছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভগবদ্গীতায় 7ম অধ্যায় 3য় শ্লোকে ভগবান বলেছেন, মনুষ্যানাং সহস্রেষু কশ্চিদ যততি সিদ্ধয়ে। লক্ষ লক্ষ মানুষের মধ্যে কদাচিৎ একজন আধ্যাত্মিক সিদ্ধি লাভের প্রয়াসী হন। পরম সিদ্ধি সম্বন্ধে উল্লেখ করে ভগবদ্গীতাতেও 8ম অধ্যায়ের 15 শ্লোকে বলা হয়েছে, मामुपेत्य पुनर्जन्म दुःखालयमशाश्वतं नाप्नुवन्ति महात्मानः संसिद्धिं परमां गताः। আমাকে প্রাপ্ত হওয়ার পর ভক্তিযোগী মহাত্মাগণ দুঃখ দুর্দশায় মগ্ন এই অনিত্য জড় জগতে ফিরে আসেন না, কারণ তারা পরম সিদ্ধি লাভ করেছেন। আর এই পরম সিদ্ধি কি, সেই কথাও এই শ্লোকে বিশ্লেষণ করা হয়েছে। পরম সিদ্ধি হচ্ছে ভগবত ধামে ফিরে যাওয়া, যার ফলে জীবকে আর এই জড় জগতে ফিরে এসে এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হতে হয় না। শিবের কৃপায় প্রচেতারা সিদ্ধি লাভ করেছিলেন এবং জড়জাগতিক সুখ সুবিধা পূর্ণরূপে উপভোগ করার পর তাদের প্রকৃত আলয় ভগবত ধামে ফিরে গিয়েছিলেন। মৈত্রেয় ঋষি সেই কথা এখন বিদুরের কাছে বর্ণনা করবেন। শ্লোক 2। किं बार्हस्पत्येह परत्र बाथ कैवल्यनाथ प्रिय पार्श्ववर्तिनः आसाद्य देवं गिरिशं यदृच्छया प्रापुः परं नूनमथ प्रचेतसः। অনুবাদ: হে বার্হস্পত্য, রাজা বর্হিষ্বতের প্রচেতা নামক পুত্রগণ ভগবানের প্রিয় পার্ষদ এবং মুক্তিদাতা মহাদেবের সাক্ষাৎ লাভ করার পর কি লাভ করেছিলেন? নিশ্চিতভাবে তারা চিৎ জগতে উন্নীত হয়েছিলেন, কিন্তু তাছাড়া এই জড় জগতে এই জীবনে অথবা পরবর্তী জীবনে তারা কি ফল প্রাপ্ত হয়েছিলেন? তাৎপর্য: সর্বপ্রকার সুখ এই জীবনে অথবা পরবর্তী জীবনে এই লোকে অথবা অন্য লোকে লাভ করা যায়। জীব এই ব্রহ্মাণ্ডে অনেক জনিতে এবং অনেক লোকে ভ্রমণ করছে। জীবনকালে প্রাপ্ত সুখ ও দুঃখকে ইহ বলা হয় এবং পরবর্তী জীবনের সুখ ও দুঃখকে বলা হয় পরত্র। প্রকৃতপক্ষে শিব হচ্ছেন এই জগতের একজন মহান দেবতা। সাধারণত তার আশীর্বাদের ফলে মানুষ জড় জাগতিক সুখ প্রাপ্ত হয়। এই জড় জগতের অধিষ্ঠাত্রী হচ্ছেন দুর্গা দেবী এবং তিনি মহাদেব বা গিরিশের অধীন। মানুষ সাধারণত জড়জাগতিক সুখ লাভের জন্য গিরিশের ভক্ত হতে চায়, কিন্তু প্রচেতারা ভাগ্যক্রমে মহাদেবের সাক্ষাৎ লাভ করেছিলেন। মহাদেব তাদের পরমেশ্বর ভগবানের আরাধনা করার উপদেশ দিয়েছিলেন এবং তিনি স্বয়ং ভগবানের প্রার্থনা করার মাধ্যমে তাদের শিক্ষা দিয়েছিলেন। পূর্ববর্তী শ্লোকে বলা হয়েছে যে শিবের দ্বারা বিষ্ণুর স্তুতি কীর্তন করার ফলে প্রচেতারা চিৎ জগতে ফিরে গিয়েছিলেন। কখনো কখনো ভক্তরা জড় সুখ ভোগ করতে চান, তাই চিৎ জগতে প্রবেশ করার পূর্বে ভগবানের আয়োজনে তারা জড় জগতে সুখ ভোগ করার সুযোগ প্রাপ্ত হন। ভক্ত কখনো কখনো স্বর্গলোকে উন্নীত হন এবং সেখান থেকে মহরলোক, জনলোক, তপলোক, সিদ্ধলোক ইত্যাদিতে গমন করেন। কিন্তু শুদ্ধ ভক্ত কখনো কোনো প্রকার জড়জাগতিক সুখের আকাঙ্ক্ষা করেন না। শুদ্ধ ভক্ত তাই সরাসরিভাবে বৈকুণ্ঠ লোকে গমন করেন, এখানে যা পরম বলে বর্ণনা করা হয়েছে। এই শ্লোকে বিদুর বৃহস্পতির শিষ্য মৈত্রেয়ের কাছে প্রচেতাদের বিভিন্ন প্রাপ্তি সম্বন্ধে জিজ্ঞাসা করেছেন। শ্লোক 3। मैत्रेय उवाच प्रचेतसोऽन्तरुदधौ पितुरादेशकारिणः जपयज्ञेन तपसा
পুরঞ্জনমতোষয়ন। অনুবাদ: মহর্ষি মৈত্রেয় বললেন, মহারাজ প্রাচীন বর্হির পুত্র প্রচেতাগণ তাদের পিতার আদেশ পালন করার জন্য সমুদ্র গর্ভে কঠোর তপস্যা করেছিলেন। দেবাদিদেব মহাদেব প্রদত্ত মন্ত্র জপের দ্বারা তারা পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণুর প্রসন্নতা বিধান করতে সক্ষম হন। তাৎপর্য: সরাসরিভাবে ভগবানের প্রার্থনা করা যায়, কিন্তু কেউ যদি শিব, ব্রহ্মাদি মহান ভক্তদের দ্বারা নিবেদিত প্রার্থনা পুনরাবৃত্তি করেন অথবা মহাপুরুষদের পদাঙ্ক অনুসরণ করেন, তাহলে অনায়াসে ভগবানের প্রসন্নতা বিধান করা যায়। যেমন আমরা কখনো কখনো ব্রহ্মসংহিতার ৫ম অধ্যায়ের ২৯তম শ্লোকে এই মন্ত্রটি আবৃত্তি করি। চিন্তামণি প্রকর সদ্মসুকল্পবৃক্ষ লক্ষাবৃতেষু সুরভীরবিপালয়ন্তম লক্ষ্মী সহস্রশত সম্ভ্রম সেব্যমানম গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। আমি আদি পুরুষ গোবিন্দের ভজনা করি, যিনি চিন্তামণির দ্বারা রচিত এবং লক্ষ লক্ষ কল্পবৃক্ষ পরিবৃত তার ধামে সুরভি গাভীদের পালন করেন। শত সহস্র লক্ষ্মীরা বা গোপীগণ সর্বদা অত্যন্ত সম্ভ্রম এবং অনুরাগ সহকারে তার সেবা করেন। যেহেতু এই প্রার্থনা ব্রহ্মার দ্বারা নিবেদিত, তাই আমরা তা আবৃত্তি করি, তাকে অনুসরণ করি। ভগবানের প্রসন্নতা বিধানের এটি হচ্ছে সবচাইতে সরল উপায়। শুদ্ধ ভক্ত কখনো সরাসরিভাবে ভগবানের কাছে যাওয়ার প্রয়াস করেন না। ভগবানের আরাধনার সবচাইতে গুরুত্বপূর্ণ বিধি হচ্ছে ভক্ত পরম্পরার মাধ্যমে তার সঙ্গে সংযোগ স্থাপন করা। দেবাদিদেব মহাদেব ভগবানকে যে প্রার্থনা করেছিলেন, প্রচেতারা সেই প্রার্থনার পুনরাবৃত্তি করে ভগবানের প্রসন্নতা বিধানে সফল হয়েছিলেন। এখানে পরমেশ্বর ভগবানকে পুরঞ্জন বলে বর্ণনা করা হয়েছে। মাধবাচার্যের মতে জীবকে পুরঞ্জন বলা হয়, কারণ সে এই জড় জগতের অধিবাসী হয়েছে এবং জড়া প্রকৃতির ৩ গুণের প্রভাবে এই জড় জগতে বাস করতে বাধ্য হয়েছে। পরমেশ্বর ভগবান এই জড় জগৎ সৃষ্টি করেন এবং তিনি তার মধ্যে প্রবেশও করেন। অণ্ডান্তরস্থ পরমাণু চয়ান্তরস্থম। ভগবান জীবের হৃদয়ে প্রবেশ করেন এবং প্রতিটি পরমাণুতেও প্রবেশ করেন। তাই জীব এবং ভগবান উভয়কেই পুরঞ্জন বলা হয়। এক পুরঞ্জন জীব পরম পুরঞ্জনের নিয়ন্ত্রণাধীন। তাই নিয়ন্ত্রণাধীন পুরঞ্জনের কর্তব্য হচ্ছে পরম পুরঞ্জনের প্রসন্নতা বিধান করা। সেটি হচ্ছে ভগবত ভক্তি। রুদ্র বা শিব হচ্ছেন রুদ্র সম্প্রদায় নামক বৈষ্ণব সম্প্রদায়ের মূল আচার্য। রুদ্র গীতেন শব্দটি ইঙ্গিত করে যে রুদ্র সম্প্রদায়ের প্রচেতারা পারমার্থিক সাফল্য লাভ করেছিলেন। শ্লোক ৪। 10 वर्ष सहस्रान्ते पुरुषस्तु सनातनः तेषामाविरभूत् कृच्छ्रं शान्तेन शमयन् रुचा। অনুবাদ: প্রচেতারা ১০,০০০ বছর ধরে কঠোর তপস্যা করেছিলেন। তখন পরমেশ্বর ভগবান তাদের পুরস্কৃত করার জন্য তার অত্যন্ত মনোহর রূপে তাদের সম্মুখে আবির্ভূত হয়েছিলেন। তার ফলে প্রচেতাদের তপক্লেশ প্রশমিত হয়েছিল এবং তারা তাদের তপস্যা সার্থক হয়েছে বলে মনে করেছিলেন। তাৎপর্য: ১০,০০০ বছর ধরে কঠোর তপস্যা করা সহজ নয়। তবুও পারমার্থিক উন্নতি লাভের ঐকান্তিক প্রয়াসী ভগবত ভক্তরা ভগবানের কৃপা লাভের জন্য এইভাবে তপস্যা করেন। সেই সময় যখন মানুষের আয়ু অত্যন্ত দীর্ঘ ছিল, তখন তারা হাজার হাজার বছর ধরে তপস্যা করতে পারতেন। বলা হয় যে রামায়ণের রচয়িতা বাল্মীকি ৬০,০০০ বছর ধরে তপস্যা করেছিলেন। প্রচেতাদের তপস্যায় পরমেশ্বর ভগবান প্রসন্ন হয়েছিলেন এবং তিনি তার মনোহর রূপ নিয়ে তাদের সম্মুখে আবির্ভূত হয়েছিলেন। এইভাবে তারা সকলে প্রসন্ন হয়েছিলেন এবং তাদের কঠোর তপস্যার ক্লেশ বিস্মৃত হয়েছিলেন। এই জড়জগতে কঠোর পরিশ্রম করার পর কেউ যখন সফল হয়, তখন সে অত্যন্ত প্রসন্ন হয়। তেমনি ভগবত ভক্তরা ভগবানকে দর্শন করা মাত্রই তাদের সমস্ত পরিশ্রম এবং তপশ্চর্যার ক্লেশ বিস্মৃত হন। ধ্রুব মহারাজ যদিও ছিলেন ৫ বছর বয়স্ক একটি বালক, তবুও তিনি কেবল বনের শুকনো পাতা খেয়ে জল পান করে এবং অবশেষে কিছু না খেয়েও কঠোর তপস্যা করেছিলেন। এইভাবে ৬ মাস পর তিনি পরমেশ্বর ভগবানকে প্রত্যক্ষভাবে দর্শন করতে সক্ষম হয়েছিলেন। তিনি যখন ভগবানকে দর্শন করেছিলেন, তখন তার সমস্ত তপক্লেশ বিস্মৃত হয়ে তিনি বলেছিলেন, স্বামীন কৃতার্থ হস্মি। হে প্রভু, আমি অত্যন্ত কৃতার্থ হয়েছি। এই প্রকার তপস্যা সত্যযুগ, দ্বাপর যুগ এবং ত্রেতা যুগেই সম্ভব ছিল। এই কলিযুগে তা সম্ভব নয়,
কলিযুগে কেবলমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে একই ফল লাভ করা যায়। যেহেতু এই যুগের মানুষেরা অত্যন্ত পতিত, তাই ভগবান কৃপাপূর্বক তাদের সবচাইতে সরল পন্থা প্রদান করেছেন। কেবলমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র জপের মাধ্যমে যে কেউ একই ফল লাভ করতে পারেন। কিন্তু তা সত্ত্বেও শ্রী চৈতন্য মহাপ্রভু যে কথা ইঙ্গিত করে গেছেন, আমরা তোই দুর্ভাগা যে এই মন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তনে আমাদের কোনো রুচি নেই। শ্লোক 5। सुपर्णस्कन्धमारूढो मेरुशृङ्गमिवाम्बुदः पीतवासा मणिग्रीवः कुर्वन्वितिमिरादिशः। অনুবাদ: পরমেশ্বর ভগবান তখন গরুড়ের স্কন্ধে আরোহণ করে সুমেরু শিখর লগ্ন মেঘের মতো শোভা পাচ্ছিলেন। ভগবানের দিব্য শরীর অত্যন্ত মনোহর পীত বসনে আচ্ছাদিত ছিল এবং তার গলদেশ কৌস্তুভ মণির দ্বারা সুশোভিত ছিল। তার দেহনির্গত রশ্মিচ্ছটা ব্রহ্মাণ্ডের সমস্ত অন্ধকার দূর করেছিল। তাৎপর্য: চৈতন্য চরিতামৃতে মধ্য 22তম অধ্যায়ের 31তম শ্লোকে উল্লেখ করা হয়েছে, কৃষ্ণ সূর্য সম মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। ভগবান শ্রীকৃষ্ণ ঠিক সূর্যের মতো উজ্জ্বল। তার ফলে যেখানেই ভগবান উপস্থিত থাকেন সেখানে অন্ধকার বা অবিদ্যা থাকতে পারে না। প্রকৃতপক্ষে এই অন্ধকারাচ্ছন্ন ব্রহ্মাণ্ড আলোকিত হয় সূর্যের দ্বারা, কিন্তু সূর্য এবং চন্দ্র কেবলমাত্র ভগবানের দেহ নির্গত রশ্মিচ্ছটা প্রতিফলিত করে। ভগবদ্গীতায় 7ম অধ্যায়ের 8ম শ্লোকে ভগবান বলেছেন, প্রভাস্মি শশী সূর্যয়, আমি সূর্য এবং চন্দ্রের প্রভা। মূল কথা হচ্ছে যে সমস্ত জীবনের উৎস হচ্ছে পরমেশ্বর ভগবানের দেহনির্গত রশ্মিচ্ছটা। সেই কথা ব্রহ্ম সংহিতাতেও প্রতিপন্ন হয়েছে, যস্য প্রভা প্রভবত জগদণ্ড কোটি। ভগবানের দেহনির্গত রশ্মিচ্ছটার দ্বারা আলোকিত হওয়ার ফলে সব কিছু অন্ধকার থেকে মুক্ত হয়। শ্লোক 6। काशिष्णुना कनकवर्णविभूषणेन भ्राजत्कपोलवदनो विलसत्किरीटः अष्टायुधैरनुचरैर्मुनिभिः सुरेन्द्रैरासेवितो गरुडकिन्नरगीतकीर्तिः। অনুবাদ: ভগবানের মুখমণ্ডল অত্যন্ত সুন্দর, তার মস্তিষ্ক অতি উজ্জ্বল মুকুট এবং স্বর্ণ অলঙ্কারে বিভূষিত ছিল। তার মুকুটটি উজ্জ্বল জ্যোতি বিস্তার করছিল এবং অত্যন্ত সুন্দরভাবে তার মস্তকে শোভা পাচ্ছিল। তার 8 হাতে 8 প্রকার অস্ত্র। তিনি দেববৃন্দ, মুনিগণ এবং অন্যান্য পার্ষদদের দ্বারা পরিবৃত ছিলেন। তারা সকলেই তার সেবায় রত ছিলেন। ভগবানের বাহন গরুড় তার পক্ষধ্বনির দ্বারা বৈদিক মন্ত্র উচ্চারণ করে ভগবানের মহিমা কীর্তন করছিলেন। গরুড়কে তখন ঠিক কিন্নরের মতো মনে হচ্ছিল। তাৎপর্য: সাধারণত বিষ্ণুর রূপ হচ্ছে শঙ্খচক্র গদা এবং পদ্মধারী চতুর্ভুজ, কিন্তু এখানে বিষ্ণুকে অষ্ট আয়ুধধারী অষ্টভুজ বলে বর্ণনা করা হয়েছে। বীর রাঘব আচার্যের মতে এবং পদ্ম অস্ত্র। ভগবান যেহেতু পরম নিয়ন্তা, তাই তিনি তার হাতে যাই ধারণ করেন তাকেই আয়ুধ বলে মনে করা যেতে পারে। তার 4 হাতে শঙ্খ চক্র গদা পদ্ম এবং অন্য 4 হাতে ছিল ধনুক বাণ ত্রিশূল এবং সর্প। শ্রী বীর রাঘব আচার্যের বর্ণনা অনুসারে অষ্ট আয়ুধ হচ্ছে শঙ্খ চক্র গদা পদ্ম সারঙ্গ স্বর ইত্যাদি। রাজার সঙ্গে যেমন তার মন্ত্রী সচিব সেনাপতি আদি পার্শ্বদেরা সর্বদাই থাকেন, ভগবান বিষ্ণুও তেমন দেবতা ঋষি মহাত্মাদি অনুচরদের দ্বারা পরিবৃত থাকেন। তিনি কখনোই একলা থাকেন না। তার ফলে ভগবানের নির্বিশেষ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তিনি সর্বদাই পরম পুরুষ ভগবান এবং তার পার্শ্বদেরাও পুরুষ। এই শ্লোকের বর্ণনা থেকে মনে হয় যে গরুড় হচ্ছেন কিন্নর লোকের অধিবাসী। কিন্নরদের আকৃতি গরুড়ের মতো, তাদের দেহ মানুষের মতো, কিন্তু তাদের পাখা রয়েছে। গীত কীর্তি শব্দটি ইঙ্গিত করে যে কিন্নরেরা ভগবানের মহিমা কীর্তনে অত্যন্ত নিপুণ। ব্রহ্মসংহিতায় বলা হয়েছে, জগদণ্ড কোটি কোটিস্ব শেষ ওষুধাদি বিভূতি ভিন্নম। প্রত্যেক ব্রহ্মাণ্ডে বিভিন্ন প্রকার গ্রহলোক রয়েছে এবং প্রতিটি গ্রহলোকের বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। এই শ্লোকের ভিত্তিতে আমরা বুঝতে পারি যে কিন্নর লোকের অধিবাসীরা তাদের পাখার সাহায্যে উঠতে পারেন। সিদ্ধলোক নামেও একটি গ্রহলোক রয়েছে, যেখানকার অধিবাসীরা পাখা ছাড়াই উঠতে পারে। এইভাবে প্রত্যেক গ্রহলোকের কিছু বৈশিষ্ট্য সূচক সুবিধা রয়েছে। সেইটিই হচ্ছে ভগবানের বিবিধ সৃষ্টির সৌন্দর্য। শ্লোক 7। पीनायताष्टभुजमण्डलमध्यलक्ष्म्या स्पर्धश्रिया परिवृतो वनमालयाद्यः
बर्हिष्मतः पुरुष आह सुतान् प्रपन्नान् पर्जन्यनादरुतया सगृणावलोकः। অনুবাদ: ভগবানের গলদেশের বনমালা তার জানু পর্যন্ত প্রলম্বিত ছিল। মালার দ্বারা শোভিত তার 8টি বলিষ্ঠ ও আয়ত বাহু লক্ষ্মী দেবীর সৌন্দর্যকে স্পর্ধা করছিল। করুণায়ত দৃষ্টির দ্বারা অবলোকন করে ভগবান তার অত্যন্ত শরণাগত মহারাজ প্রাচীন বর্হির পুত্রদের জলদ গম্ভীর স্বরে সম্বোধন করে বলতে লাগলেন। তাৎপর্য: এই শ্লোকে আদ্যঃ শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পরমেশ্বর ভগবান হচ্ছেন পরমাত্মা এবং ব্রহ্মেরও উৎস। সেই কথা ভগবদ্গীতায় 14 অধ্যায় 27তম শ্লোকে প্রতিপন্ন হয়েছে। ব্রহ্মণ হি প্রতিষ্ঠাহম। পরম সত্যের মূল নির্বিশেষ ব্রহ্ম নয়, আদি পুরুষ শ্রীকৃষ্ণ। অর্জুন যখন শ্রীকৃষ্ণের মহিমা উপলব্ধি করেছিলেন তখন তিনি তাকে সম্বোধন করেছিলেন এইভাবে: परं ब्रह्म परं धाम पवित्रं परमं भवान् पुरुषं शाश्वतं दिव्य मादिदेवमजं विभुम्। আপনি হচ্ছেন পরম ব্রহ্ম, পরম ধাম, পরম পবিত্র, পরম সত্য এবং সনাতন দিব্য পুরুষ। আপনি হচ্ছেন আদিদেব, অজ এবং সর্বব্যাপ্ত সৌন্দর্য। ভগবদ্গীতা 10ম অধ্যায় 12 শ্লোক। ব্রহ্মসংহিতাতেও বলা হয়েছে, অনাদির আদির গোবিন্দ সর্বকারণ কারণম। পরমেশ্বর ভগবান অনাদি, কিন্তু তিনি হচ্ছেন সর্বকারণের পরম কারণ। বেদান্ত সূত্রে বলা হয়েছে, জন্মাদ্যস্য যতঃ। পরম সত্য থেকেই সব কিছু উদ্ভূত হয়েছে। পরম সত্যকে আদি পুরুষ বলে বর্ণনা করা হয়েছে। অতএব পরম সত্য সবিশেষ পুরুষ, নির্বিশেষ নিরাকার নন। শ্লোক 8। श्रीभगवानुवाच वरं वृणीध्वं भद्रं वो यूयं मे नृपनन्दनाः सौहार्देन पृथक् धर्मास्तुष्टोऽहं सौहृदेन वः। অনুবাদ: পরমেশ্বর ভগবান বললেন, হে রাজপুত্রগণ, আমি তোমাদের পরস্পরের সৌহার্দ্য দর্শন করে অত্যন্ত প্রসন্ন হয়েছি। তোমরা সকলেই একই ধর্ম ভগবত ভক্তিতে নিযুক্ত। তোমাদের সৌহার্দ্য দর্শন করে আমি এত প্রসন্ন হয়েছি যে আমি তোমাদের সর্বাঙ্গীন কল্যাণ কামনা করি। এখন তোমরা আমার কাছে বর প্রার্থনা করো। তাৎপর্য: যেহেতু রাজা প্রাচীন বর্হিষ্মতের পুত্রেরা সকলেই কৃষ্ণ ভাবনায় ঐক্যবদ্ধ ছিলেন, তাই ভগবান তাদের প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন। রাজা প্রাচীন বর্হিষ্মতের প্রতিটি পুত্রই স্বতন্ত্র জীবাত্মা, কিন্তু তারা ভগবানের দিব্য প্রেমময়ী সেবায় ঐক্যবদ্ধ হয়েছিলেন। ভগবানের প্রসন্নতা বিধানের জন্য অথবা ভগবানের সেবা করার জন্য যখন জীবাত্মারা ঐক্যবদ্ধ হয়, তখন সেটিই হচ্ছে প্রকৃত ঐক্য। জড়জগতে এই প্রকার ঐক্য সম্ভব নয়। মানুষ আপাত দৃষ্টিতে আনুষ্ঠানিকভাবে ঐক্যবদ্ধ হতে পারে, কিন্তু তাদের সকলেরই স্বার্থ ভিন্ন। যেমন রাষ্ট্রসংঘে সব কটি রাষ্ট্রেরই ভিন্ন স্বার্থ রয়েছে এবং তার ফলে তারা ঐক্যবদ্ধ হতে পারে না। এই জড়জগতে জীবের অনৈক্য এতই প্রবল যে কৃষ্ণ ভক্তের সমাজেও কখনো কখনো ভিন্ন মত এবং জড় বিষয়ের প্রতি প্রবণতার ফলে সদস্যদের মধ্যে বিরোধ দেখা যায়। প্রকৃতপক্ষে কৃষ্ণ ভক্তিতে কখনো দুটি মত থাকতে পারে না। সেখানে উদ্দেশ্য কেবল একটি, যথাসাধ্য শ্রীকৃষ্ণের সেবা করা। যদি সেবা নিয়ে মতভেদ হয় তাহলে বুঝতে হবে যে সেই মতভেদ চিন্ময়। যারা প্রকৃতপক্ষে পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত তারা কোনো পরিস্থিতিতেই বিচ্ছিন্ন হতে পারেন না। তার ফলে পরমেশ্বর ভগবান অত্যন্ত প্রসন্ন হন এবং তার ভক্তদের সব রকম বর প্রদান করতে ইচ্ছা করেন, যা এই শ্লোকে সূচিত হয়েছে। আমরা দেখতে পাই যে ভগবান তৎক্ষণাৎ রাজা প্রাচীন বর্হিষ্মতের পুত্রদের সমস্ত বর দিতে প্রস্তুত ছিলেন। শ্লোক 9। योऽनुस्मरति सन्ध्यायां युष्माननुदिनं नरः तस्य भ्रातृष्वात्मसाम्यं तथा भूतेषु सौहृदम्। অনুবাদ: ভগবান বললেন, যারা প্রতিদিন সন্ধ্যাকালে তোমাদের স্মরণ করবে তারা তাদের ভ্রাতাদের প্রতি এবং সমস্ত জীবদের প্রতি সৌহার্দ্য পরায়ণ হবে। শ্লোক 10। ये तु मां रुद्रगीतेन सायं प्रातः समाहिताः स्तुवन्त्यहं कामवरान् दास्ये प्रज्ञां च शोभनाम्। অনুবাদ: যারা একাগ্র চিত্তে সকালে এবং সন্ধ্যায় রুদ্র গীতের দ্বারা আমার স্তব করবে, আমি তাদের অভিলষিত বর প্রদান করি। এইভাবে তাদের সমস্ত বাসনা পূর্ণ হবে এবং তারা সদ্বুদ্ধি লাভ করতে পারবে। তাৎপর্য: সদ্বুদ্ধির অর্থ হচ্ছে ভগবত ধামে ফিরে যাওয়া। সেই কথা ভগবদ্গীতায় 10ম অধ্যায় 10ম শ্লোকে প্রতিপন্ন হয়েছে। तेषां सततयुक्तानां भजतां प्रीतिपूर्वकं ददामि बुद्धियोगं तं येन मामुपयान्ति ते।
যারা নিরন্তর ভক্তিযুক্ত হয়ে প্রীতিপূর্বক আমার আরাধনা করে তাদের আমি বুদ্ধিযোগ প্রদান করি, যার ফলে তারা আমার কাছে ফিরে আসতে পারে। যারা তাদের বিবিধ বাসনা চরিতার্থ করার জন্য ভগবানের কাছে প্রার্থনা করেন তাদের নিশ্চিতভাবে জেনে রাখা উচিত যে বাসনার চরম পূর্তি হচ্ছে ভগবত ধামে ফিরে যাওয়া। এই শ্লোকে ইঙ্গিত করা হয়েছে যে যারা মহারাজ প্রাচীন বর্হিষ্মতের পুত্র প্রচেতাদের কার্যকলাপ স্মরণ করেন তারা উদ্ধার লাভ করবেন এবং আশীর্বাদ প্রাপ্ত হবেন। অতএব মহারাজ প্রাচীন বর্হিষ্মতের পুত্রেরা যারা সরাসরিভাবে ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত ছিলেন তাদের আর কি কথা। এটি হচ্ছে পরম্পরার পদ্ধতি। আমরা যদি আচার্যদের অনুসরণ করি তাহলে তারা যা প্রাপ্ত হয়েছেন আমরাও তা প্রাপ্ত হতে পারব। কেউ যদি অর্জুনের সিদ্ধান্ত অনুসরণ করেন তাহলে বুঝতে হবে যে তিনিও সরাসরিভাবে পরমেশ্বর ভগবানের কাছ থেকে ভগবদ গীতা শ্রবণ করছেন। সরাসরিভাবে ভগবানের কাছ থেকে ভগবদ গীতা শ্রবণ করা এবং অর্জুনের মতো ব্যক্তি যিনি পূর্বে সরাসরিভাবে ভগবানের কাছ থেকে ভগবদ গীতা শ্রবণ করেছিলেন তার অনুসরণ করা, এই দুয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। কখনো কখনো মূর্খ মানুষেরা তর্ক করে যে শ্রীকৃষ্ণ যেহেতু এখন উপস্থিত নেই তাই তার কাছ থেকে সরাসরিভাবে উপদেশ গ্রহণ করা সম্ভব নয়। এই প্রকার মূর্খ মানুষেরা জানে না যে ভগবদ্যুক্ত ভগবদ গীতার উপদেশ যদি যথাযথভাবে গ্রহণ করা হয় তাহলে সরাসরিভাবে তা শ্রবণ করা এবং তা পাঠ করার মধ্যে কোনো পার্থক্য নেই। কিন্তু কেউ যদি তার ভ্রান্ত ধারণার ভিত্তিতে ভগবদ গীতা হৃদয়ঙ্গম করতে চায় তাহলে ভগবদ গীতার রহস্য তার কাছে কখনোই উদ্ঘাটিত হবে না, তা জড়জাগতিক বিচারে সে যত বড় পণ্ডিতই হোক না কেন। শ্লোক 11। यद्यूयं पितुरादेश मग्रहिष्टमुदान्विताः अथो व उशती कीर्तिर्लोकाननुभविष्यति। অনুবাদ: যেহেতু তোমরা আনন্দিত চিত্তে তোমাদের পিতার আদেশ শিরোধার্য করেছো এবং নিষ্ঠা সহকারে তা অনুষ্ঠান করেছো তাই তোমাদের মনোহর কীর্তি সারা জগতে পরিব্যাপ্ত হবে। তাৎপর্য: যেহেতু প্রতিটি জীবই ভগবানের বিভিন্ন অংশ তাই তার ক্ষুদ্র স্বাতন্ত্র রয়েছে। কখনো কখনো বুদ্ধিহীন মানুষেরা বলে সকলেই যদি ভগবানের নিয়ন্ত্রণাধীন হয় তাহলে জীবকে কেন দুঃখ কষ্ট ভোগ করতে হচ্ছে। তার কারণ ক্ষুদ্র স্বাতন্ত্র্যের ফলে জীব ভগবানের আদেশ পালন করতে পারে অথবা অমান্য করতে পারে। সে যদি ভগবানের আদেশ পালন করে তাহলে সুখী হয়, কিন্তু সে যদি তা না করে তাহলে সে দুঃখী হয়। এইভাবে জীব নিজেই তার সুখ দুঃখ সৃষ্টি করে। ভগবান কাউকে তার আদেশ পালন করতে বাধ্য করেন না। ভগবান প্রচেতাদের প্রশংসা করেছেন কারণ তারা শ্রদ্ধা সহকারে তাদের পিতার আদেশ পালন করেছেন, তাই তিনি তাদের আশীর্বাদ করেছেন। শ্লোক 12। भविता विश्रुतः पुत्रो नवमो ब्रह्मणो गुणैः य एतामात्मवीर्येण त्रिलोकीं पूरयिष्यति। অনুবাদ: তোমাদের একটি অতি উত্তম পুত্র হবে যার গুণ ব্রহ্মার থেকে কোনো অংশে ন্যূন হবে না। অতএব সেই পুত্র সারা ব্রহ্মাণ্ডে বিশেষভাবে খ্যাতি লাভ করবে এবং তার পুত্র ও পৌত্রেরা ত্রিভুবন পূর্ণ করবে। তাৎপর্য: পরবর্তী শ্লোকে বিবৃত হয়েছে প্রচেতাগণ মহর্ষি কুণ্ডুর কন্যাকে বিবাহ করবেন। ইঙ্গিত করা হয়েছে যে পুত্রটির নাম হবে বিশ্রুত এবং তার সচ্চরিত্র হেতু সে পিতা ও মাতা উভয়েরই মুখোজ্জ্বল করবে। বস্তুত সে ব্রহ্মার চেয়েও মহীয়ান হবে। মহা রাজনীতিজ্ঞ চাণক্য বলেছিলেন যে বাগানে কিংবা বনে যদি একটা ভালো গাছ থাকে তাহলে তার ফুলের সুগন্ধে সমস্ত বন আমোদিত হয়ে উঠবে। তেমনি বংশের মধ্যে একটি সুসন্তান সারা পৃথিবীতে সমগ্র বংশকে বিখ্যাত করে তোলে। শ্রীকৃষ্ণ যদু বংশে জন্মগ্রহণ করেছিলেন এবং পরিণামে যদু বংশ জগৎ বিখ্যাত হয়েছে। শ্লোক 13। कंडो प्रम्लोचया लब्धा कन्या कमललोचना तां चाप्रविद्धां जगृहुर्भूरुहा नृपनन्दनाः। অনুবাদ: হে রাজা প্রাচীন বর্হিষ্মতের পুত্রগণ, প্রম্লোচা নামক অপ্সরা কুণ্ডু ঋষির সহযোগে একটি কমল নয়না কন্যা লাভ করে তাকে বনের বৃক্ষদের তত্ত্বাবধানে রেখে সূর্যলোকে ফিরে যান। তাৎপর্য: যখন কোনো ঋষি জাগতিক শক্তি লাভের জন্য কঠোর তপস্যা করেন তখন দেবরাজ ইন্দ্র অত্যন্ত ঈর্ষাপরায়ণ হয়ে ওঠেন। ব্রহ্মাণ্ডের কার্যকলাপ পরিচালনার জন্য সমস্ত দেবতাদের দায়িত্বশীল পদ রয়েছে এবং পুণ্য কর্মের প্রভাবে তারা অত্যন্ত যোগ্যতা সম্পন্ন। যদিও তারা সাধারণ জীব তবুও ব্রহ্মা ইন্দ্র চন্দ্র বরুণ আদি অত্যন্ত দায়িত্বপূর্ণ পদ তারা লাভ করতে পারেন। কোনো ঋষি যখন কঠোর তপস্যা করেন তখন ইন্দ্র জড় জগতের স্বাভাবিক প্রবণতা অনুসারে অত্যন্ত ঈর্ষান্বিত হয়ে পড়েন। সারা জগৎ এই প্রকার ঈর্ষালু ব্যক্তিতে
এতই পূর্ণ যে সকলেই তার প্রতিবেশীর ভয় ভীত, প্রতিটি ব্যবসায়ী তার সহকর্মীর ভয় ভীত, কারণ এই জগৎ সর্বপ্রকার ঈর্ষালু ব্যক্তির কর্মক্ষেত্র, যারা এখানে ভগবানের ঐশ্বর্য নিয়ে ভগবানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এসেছে। তাই ইন্দ্র কুণ্ডু ঋষিকে কঠোর তপস্যা করতে দেখে অত্যন্ত ভীত হয়েছিলেন এবং তার ব্রত ও তপস্যা ভঙ্গ করার জন্য প্রমলোচাকে পাঠিয়েছিলেন। বিশ্বামিত্রের ক্ষেত্রেও এই প্রকার ঘটনা ঘটেছিল। শাস্ত্রে বর্ণিত অন্যান্য ঘটনা থেকে মনে হয় যে ইন্দ্র সর্বদাই ঈর্ষাপরায়ণ। পৃথু মহারাজ যখন ইন্দ্রকে অতিক্রম করে বিবিধ যজ্ঞ অনুষ্ঠান করছিলেন, তখনও ইন্দ্র অত্যন্ত ঈর্ষাপরায়ণ হয়েছিলেন এবং পৃথু মহারাজের যজ্ঞে বিঘ্ন সৃষ্টি করেছিলেন। সেই কথা পূর্ববর্তী অধ্যায়ে আলোচনা করা হয়েছে। দেবরাজ ইন্দ্র কণ্ডুমুনির তপস্যা ভঙ্গ করতে সক্ষম হয়েছিলেন। কণ্ডুমুনি প্রমলোচা নাম্নী অপ্সরার সৌন্দর্যে মোহিত হয়েছিলেন এবং তাদের সহবাসের ফলে একটি কন্যা উৎপন্ন হয়েছিল। এই কন্যাটিকে এখানে কমল নয়না এবং অতি সুন্দরী বলে বর্ণনা করা হয়েছে। তার উদ্দেশ্য সাধন করে নবজাত সন্তানটিকে বৃক্ষের তত্ত্বাবধানে রেখে প্রমলোচা স্বর্গলোকে ফিরে গিয়েছিলেন। সৌভাগ্যবশত বৃক্ষরা সেই শিশুটিকে গ্রহণ করে তার পালন পোষণ করতে সম্মত হয়েছিল। শ্লোক 14। क्षुत्क्षामाया मुखे राजा सोमः पीयूषवर्षिणीं देशिनीं रोदमानाया निदधे सदयान्वितः। অনুবাদ: তারপর বৃক্ষের তত্ত্বাবধানে পরিত্যক্ত শিশুটি যখন ক্ষুধায় কাতর হয়ে ক্রন্দন করতে শুরু করেছিল, তখন বনের রাজা অর্থাৎ চন্দ্রলোকের রাজা সদয় হয়ে তার তর্জনী শিশুটির মুখের মধ্যে স্থাপন করে অমৃত বর্ষণ করেছিলেন। এইভাবে শিশুটি চন্দ্রদেবের কৃপায় প্রতিপালিত হয়েছিল। তাৎপর্য: অপ্সরা যদিও শিশুটিকে বৃক্ষরাজির তত্ত্বাবধানে রেখে গিয়েছিলেন, কিন্তু বৃক্ষগুলি যথাযথভাবে শিশুটির পালন পোষণ করতে পারেনি। তাই বৃক্ষগুলি শিশুটিকে চন্দ্রদেবের হস্তে অর্পণ করেছিল। চন্দ্রদেব শিশুটির মুখে তার আঙুল স্থাপন করে তার ক্ষুধার নিবৃত্তি সাধন করেছিলেন। শ্লোক 15। प्रजा विसर्ग आदिष्टाः पित्रा मामनुवर्तता तत्र कन्यां वरारोहां तामुद्वहतमाचिरम्। অনুবাদ: যেহেতু তোমরা সকলে আমার অত্যন্ত অনুগত, তাই আমি তোমাদের আদেশ দিচ্ছি, তোমরা এখনই এই অত্যন্ত গুণবতী এবং অপূর্ব সুন্দরী কন্যাটিকে বিবাহ করো এবং তোমাদের পিতার আদেশ অনুসারে তার থেকে প্রজা সৃষ্টি করো। তাৎপর্য: প্রচেতারা কেবল ভগবানের মহান ভক্তই ছিলেন না, তারা তাদের পিতারও অত্যন্ত অনুগত ছিলেন। তাই ভগবান তাদের প্রমলোচার কন্যাকে বিবাহ করার আদেশ দিয়েছিলেন। শ্লোক 16। अपृथक् धर्मशीलानां सर्वेषां वस्सु मध्यमा अपृथक् धर्मशीलेयं भूयात् पत्यर्पिताशया। অনুবাদ: তোমরা সমস্ত ভাইয়েরা সকলেই ভগবত ভক্ত এবং পিতার আজ্ঞাকারী পুত্র হওয়ার ফলে সমশীল। তেমনি সেই কন্যাটিও তোমাদের সকলের প্রতি চিত্ত সমর্পণ করার ফলে ধর্মে ও চরিত্রে তোমাদেরই অনুরূপ। সেই সুমধ্যমা সুন্দরীকে তোমাদের পত্নী রূপে গ্রহণ করো। তাৎপর্য: বৈদিক নিয়ম অনুসারে একজন পুরুষ যদিও বহু স্ত্রীকে বিবাহ করতে পারে, কিন্তু স্ত্রীর একাধিক পতি থাকতে পারে না। কিন্তু কোনো কোনো বিশেষ পরিস্থিতিতে স্ত্রীকে একাধিক পতি গ্রহণ করতে দেখা গেছে, যেমন দ্রৌপদী পঞ্চ পাণ্ডবকে বিবাহ করেছিলেন। ভগবান তেমনি প্রাচীন বর্হিষ্মতের পুত্রদের মহর্ষি কণ্ডু এবং প্রমলোচার কন্যাকে বিবাহ করার আদেশ দিয়েছিলেন। কোনো কোনো বিশেষ ক্ষেত্রে কন্যাকে একাধিক পুরুষ বিবাহ করার অনুমতি দেওয়া হয়েছে, যদি তিনি সমস্ত পতিদের সমানভাবে সেবা করতে পারেন। সাধারণ স্ত্রীর পক্ষে তা সম্ভব নয়। যারা বিশেষভাবে গুণান্বিতা তাদেরই কেবল একাধিক পতিকে বিবাহ করার অনুমতি দেওয়া হয়েছে। এই কলিযুগে এই প্রকার সমদর্শী কন্যা বিরল। তাই শাস্ত্রের মতে কলৌ পঞ্চ বিবর্জয়েত, এই যুগে দেবরকে বিবাহ করা নিষিদ্ধ। ভারতের পার্বত্য অঞ্চলে এখনও এই প্রথা প্রচলিত রয়েছে। ভগবান বলেছেন, অপৃথক ধর্ম শিলয়েং ভূয়াত পতনর পিতা সয়া। ভগবানের আশীর্বাদে সব কিছুই সম্ভব। ভগবান কন্যাটিকে বিশেষভাবে আশীর্বাদ করেছিলেন সমস্ত ভাইদের প্রতি সমশীল হওয়ার জন্য। ভগবদ গীতায় অপৃথক ধর্ম সম্বন্ধে শিক্ষা দেওয়া হয়েছে। ভগবদ গীতার 3টি প্রধান বিভাগ রয়েছে: কর্মযোগ, জ্ঞানযোগ এবং ভক্তিযোগ। যোগ শব্দটির অর্থ হচ্ছে ভগবানের উদ্দেশ্যে কর্ম করা। সেই কথা ভগবদ গীতায় 3য় অধ্যায় 9ম শ্লোকে প্রতিপন্ন হয়েছে। यज्ञार्थात् कर्मणोऽन्यत्र लोकोऽयं कर्मबन्धनः तदर्थं कर्म कौन्तेय मुक्तसङ्गः समाचरः।
ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে যজ্ঞ অনুষ্ঠান করা কর্তব্য, তা না হলে সেই কর্ম এই জড় জগতের বন্ধনের কারণ হয়। তাই হে কৌন্তেয়, তার সন্তুষ্টি বিধানের জন্য তুমি তোমার কর্তব্য কর্ম সম্পাদন করো এবং তার ফলে তুমি সর্বদাই অনাসক্ত থাকবে এবং বন্ধন মুক্ত হবে। যজ্ঞপুরুষ বা পরমেশ্বর ভগবানের তৃপ্তি সাধনের জন্য কর্তব্য কর্ম সম্পাদন করা যায়, তাকে বলা হয় অপৃথক ধর্ম। দেহের বিভিন্ন অঙ্গগুলি ভিন্ন ভিন্নভাবে কাজ করতে পারে, কিন্তু সেগুলির চরম উদ্দেশ্য হচ্ছে সমগ্র শরীরের পালন করা। তেমনি আমরা যদি ভগবানের তৃপ্তি সাধনের জন্য কর্ম করি, তাহলে আমরা দেখব যে সকলেই সন্তুষ্ট হয়েছে। আমাদের কর্তব্য হচ্ছে প্রচেতাদের অনুসরণ করা, যাদের একমাত্র উদ্দেশ্য ছিল ভগবানের তৃপ্তি সাধন। তাকে বলা হয় অপৃথক ধর্ম। ভগবদ্গীতা ৮ অধ্যায় ৬৬তম শ্লোক অনুসারে সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ। সর্বধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও, এটি হচ্ছে শ্রীকৃষ্ণের উপদেশ। আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত ভগবানের তৃপ্তি সাধনের জন্য কৃষ্ণ ভাবনায় কর্ম করা। সেটি হচ্ছে একতা বা অপৃথক ধর্ম। শ্লোক ১৭। दिव्यवर्षसहस्राणां सहस्रमहतौजसः भौमान् भोक्षत भोगान् वै दिव्याश्चानुग्रहान् मम। অনুবাদ: ভগবান তখন প্রচেতাদের আশীর্বাদ করে বলেছিলেন, হে রাজপুত্রগণ, আমার কৃপায় তোমরা দিব্য সহস্র সহস্র বর্ষ অপ্রতিহত প্রভাব সম্পন্ন হয়ে পার্থিব ও দিব্য ভোগসমূহ উপভোগ করতে পারবে। তাৎপর্য: প্রচেতাদের জন্য ভগবান যে দীর্ঘ আয়ু নির্ধারণ করেছিলেন, তার গণনা স্বর্গলোকের কালের পরিমাপ অনুসারে হয়েছিল। এই পৃথিবীর ৬ মাস স্বর্গলোকের ১২ ঘন্টার সমান। সেই অনুসারে ৩০ দিনে ১ মাস এবং ১২ মাসে ১ বছর। এই অনুসারে দিব্য সহস্র সহস্র বছর ধরে প্রচেতারা সব রকম জড় সুখ ভোগ করার আশীর্বাদ প্রাপ্ত হয়েছিলেন। যদিও এই আয়ু অত্যন্ত দীর্ঘ, কিন্তু প্রচেতারা পূর্ণরূপে দৈহিক শক্তি সম্পন্ন হয়ে এই দীর্ঘ আয়ু অতিবাহিত করার আশীর্বাদ ভগবানের কাছ থেকে লাভ করেছিলেন। জড় জগতে কেউ যদি দীর্ঘকাল বেঁচে থাকতে চায়, তাহলে তাকে বার্ধক্য, জরা এবং অন্যান্য অনেক শোচনীয় দুরবস্থা সহ্য করতে হয়। কিন্তু প্রচেতারা এই অতি দীর্ঘকাল ধরে জড় সুখ ভোগ করার জন্য পূর্ণ দৈহিক শক্তি লাভ করেছিলেন। প্রচেতাদের এই বিশেষ সুযোগ দেওয়া হয়েছিল যাতে তারা পূর্ণরূপে ভগবানের সেবা সম্পাদন করতে পারেন। পরবর্তী শ্লোকে তা বিশ্লেষণ করা হয়েছে। শ্লোক ১৮। अथ मय्यनपायिन्या भक्त्या पक्वगुणाशयाः उपयास्यत मद्धाम निर्विद्य निरयादतः। অনুবাদ: তারপর আমার প্রতি অবিচলিত ভক্তির প্রভাবে তোমরা সমস্ত জড় কলুষ থেকে মুক্ত হবে। তখন তথাকথিত স্বর্গীয় এবং নারকীয় সমস্ত জড় সুখের প্রতি সম্পূর্ণরূপে অনাসক্ত হয়ে তোমরা আমার ধামে ফিরে আসবে। তাৎপর্য: ভগবানের কৃপায় প্রচেতারা বিশেষ সুযোগ সুবিধা প্রাপ্ত হয়েছিলেন। যদিও তারা জড়সুখ ভোগ করার জন্য লক্ষ লক্ষ বছর বেঁচে থাকতে পারতেন, তবুও তারা ভগবানের দিব্য প্রেমময়ী সেবা থেকে বিচ্যুত হননি। এইভাবে পূর্ণরূপে ভগবানের সেবায় যুক্ত হয়ে প্রচেতারা সমস্ত জড় আসক্তি থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়েছিলেন। জড় আসক্তি অত্যন্ত প্রবল। জীবদ্দশায় বিষয়াসক্ত মানুষ গৃহ, ক্ষেত্র, ধন, জন, বন্ধুবান্ধব, প্রেম ভালোবাসা ইত্যাদি লাভের জন্য সচেষ্ট হয়। সে দেহান্তে স্বর্গসুখও ভোগ করতে চায়। কিন্তু কেউ যখন ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হন, তখন তিনি জড়জাগতিক সুখ দুঃখের প্রতি সম্পূর্ণরূপে অনাসক্ত হন। জড়জগতে যারা উচ্চতর লোকে উন্নীত হয়, তারা সব রকম জড়জাগতিক সুখ ভোগ করে বলে মনে করা হয়। আর যারা নিম্নতর লোকে অধঃপতিত হয়, তারা নারকীয় পরিস্থিতিতে দুঃখ ভোগ করে বলে মনে করা হয়। কিন্তু ভগবত ভক্ত এই স্বর্গীয় এবং নারকীয় উভয় পরিস্থিতিরই অতীত। ভগবদ্গীতা ১৪ অধ্যায় ২৬তম শ্লোক অনুসারে ভগবত ভক্তের স্থিতি এইভাবে বর্ণনা করা হয়েছে। मां च यो व्यभिचारेण भक्तियोगेन सेवते सगुणान् समतीत्यैतान् ब्रह्म भूयाय कल्पते। যে ব্যক্তি পূর্ণ ভক্তি সহকারে আমার সেবায় যুক্ত, তিনি কোনো অবস্থাতেই অধঃপতিত হন না। তিনি অচিরেই জড়া প্রকৃতির সমস্ত গুণের অতীত হয়ে ব্রহ্মভূত স্তর প্রাপ্ত হন। ভগবত ভক্ত সর্বদাই ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত। জড়জাগতিক সুখ অথবা দুঃখের জন্য তাকে কিছুই করতে হয় না। কেউ যখন অবিচলিতভাবে ভক্তিপরায়ণ হন এবং সমস্ত জড় আসক্তি ও জড়া প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হন, তখন তিনি ভগবত ধামে ফিরে যাওয়ার যোগ্য হন। যদিও বিশেষ আশীর্বাদের ফলে প্রচেতারা লক্ষ লক্ষ বছর ধরে জড়জাগতিক সুখ ভোগের সুযোগ পেয়েছিলেন, তবুও তারা তার প্রতি আসক্ত হননি।
এই জড় সুখ ভোগ অন্তে তারা ভগবানের চিন্ময় ধামে প্রত্যাবর্তন করেছিলেন। এখানে পক্ক গুণাশয়া শব্দটি বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ তার অর্থ হচ্ছে ভগবত ভক্তির দ্বারা জড়া প্রকৃতির তিনটি গুণের প্রভাব থেকে মুক্ত হওয়া যায়। জীব যতক্ষণ পর্যন্ত জড়া প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত থাকে ততক্ষণ সে ভগবত ধামে ফিরে যেতে পারে না। এখানে স্পষ্টভাবে বিশ্লেষণ করা হয়েছে যে ব্রহ্মলোক থেকে শুরু করে পাতাল লোক পর্যন্ত জড় জগতের সবকটি গ্রহলোকই ভগবত ভক্তের বাসের অযোগ্য। পদং পদং যদ বিপদাং নতেশাম, যেখানে প্রতি পদে বিপদ সেই স্থানটি অবশ্যই সুখকর নয়। ভগবান তাই ভগবদ্গীতায় ৮ম অধ্যায় ১৬ শ্লোকে বলেছেন, आ ब्रह्मभुवनाल्लोकाः पुनरावर्तिनोऽर्जुन मामुपेत्य तु कौन्तेय पुनर्जन्म न विद्यते। এই জড় জগতের সর্বোচ্চ লোক থেকে শুরু করে সর্বনিম্ন লোক পর্যন্ত সব কটি স্থানই দুঃখময়, যেখানে বারবার জন্ম এবং মৃত্যু হয়। কিন্তু হে কৌন্তেয়, যে আমার ধাম প্রাপ্ত হয়েছে তাকে আর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। অতএব কেউ যদি এই জড় জগতের সর্বোচ্চ লোক ব্রহ্মলোকেও উন্নীত হন তাতেও কোনো লাভ নেই, কিন্তু কেউ যদি কোনো না কোনোভাবে ভগবত ধামে উন্নীত হতে পারেন তাহলে তাকে আর এই জড় জগতে ফিরে আসতে হবে না। শ্লোক ১৯। गृहेष्वाविशतां चापि पुंसां कुशलकर्मणां तद्वार्ता यातयामानां न बन्धाय गृहामताः। অনুবাদ: যারা ভগবত ভক্তির শুভ কর্মে যুক্ত হয়েছেন তারা নিশ্চিতভাবে জানেন যে সমস্ত কর্মের পরম ভোক্তা হচ্ছেন পরমেশ্বর ভগবান। তাই এই প্রকার ব্যক্তি যখনই কোনো কার্য করেন তখন সেই কর্মের ফল তিনি ভগবানকে অর্পণ করেন। তার সমস্ত জীবন তিনি ভগবানের কথা আলোচনা করে অতিবাহিত করেন। এই প্রকার ব্যক্তি গৃহস্থ আশ্রমে থাকলেও গৃহ তার বন্ধনের কারণ হয় না। তাৎপর্য: গৃহস্থ ব্যক্তিরা সাধারণত সকাম কর্মের প্রতি অত্যন্ত আসক্ত হয়ে পড়ে, অর্থাৎ তারা সর্বদা তাদের কর্মের ফল ভোগ করার চেষ্টা করে। কিন্তু ভগবত ভক্ত জানেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম ভোক্তা এবং পরম ঈশ্বর। ভোক্তারং যোগ্যত পশাং সর্বলোক মহেশ্বরম। তাই ভগবত ভক্ত কখনো নিজেকে কোনো কিছুর মালিক বলে মনে করেন না। ভগবত ভক্ত সর্বদাই ভগবানকে সব কিছুর মালিক বলে মনে করেন, তাই তার সমস্ত কার্যকলাপের ফল তিনি ভগবানকে অর্পণ করেন। যে ব্যক্তি এইভাবে জীবনযাপন করেন তিনি এই জড় জগতে গৃহস্থ আশ্রমে তার পরিবার এবং সন্তান সন্ততিদের নিয়ে বাস করলেও জড় জগতের কলুষের দ্বারা কখনো প্রভাবিত হন না। সেই কথা ভগবদ্গীতায় ৩য় অধ্যায় ৯ম শ্লোকে প্রতিপন্ন হয়েছে। यज्ञार्थात् कर्मणोऽन्यत्र लोकोऽयं कर्मबन्धनः तदर्थं कर्म कौन्तेय मुक्तसङ्गः समाचर। যে ব্যক্তি তার কর্মের ফল ভোগ করতে চায় সে তার কর্মের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে, কিন্তু যিনি তার কর্মের ফল বা লাভ ভগবানকে অর্পণ করেন তিনি কখনো কর্মের বন্ধনে আবদ্ধ হন না। এটি হচ্ছে সাফল্যের রহস্য। মানুষ সাধারণত সকাম কর্মের ফল থেকে মুক্ত হওয়ার জন্য সন্ন্যাস গ্রহণ করে, কিন্তু যিনি তার কর্মের ফল নিজে গ্রহণ না করে ভগবানকে নিবেদন করেন তিনি অবশ্যই মুক্ত অবস্থায় থাকেন। ভক্তি রসামৃত সিন্ধুতে শ্রীল রূপ গোস্বামী সেই কথা প্রতিপন্ন করে বলেছেন, ईहायस्य हरेर्दास्ये कर्मणा मनसा गिरा निखिला स्वप्यवस्थासु जीवन्मुक्तः स उच्यते। কেউ যদি তার জীবন, ধন, বাণী, বুদ্ধি এবং তার যা কিছু সবই ভগবানের সেবায় যুক্ত করেন তাহলে তিনি সর্ব অবস্থাতেই জীবনমুক্ত। কিন্তু যারা কৃষ্ণ ভক্তিবিহীন, যারা কেবল জড়জাগতিক কার্যকলাপেই লিপ্ত, তারা এই জড় জগতের বন্ধনে দৃঢ় থেকে দৃঢ়তর রূপে আবদ্ধ হয়ে পড়ে। তাদেরকে সমস্ত কর্মের ফলস্বরূপ সুখ এবং দুঃখ ভোগ করতে হয়। তাই এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন হচ্ছে মানব সমাজের সবচাইতে বড় আশীর্বাদ, কারণ তা মানুষকে সর্বদা শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত করছে। ভগবত ভক্ত শ্রীকৃষ্ণের কথা চিন্তা করেন, শ্রীকৃষ্ণের জন্য কর্ম করেন, শ্রীকৃষ্ণের জন্য আহার করেন, শ্রীকৃষ্ণের জন্য নিদ্রা যান এবং শ্রীকৃষ্ণের জন্য পরিশ্রম করেন। এইভাবে সব কিছুই শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত হয়। পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় জীবন মানুষকে জড় জগতের কলুষ থেকে রক্ষা করে। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর সেই সম্বন্ধে বলেছেন, কৃষ্ণ ভজনে যাহা হয় অনুকূল, বিষয় বলিয়া ত্যাগে তাহা হয় ভুল। কেউ যদি এতই পারদর্শী হন যে তিনি সব কিছু কৃষ্ণ সেবায় যুক্ত করতে পারেন তার পক্ষে জড় জগৎ ত্যাগ করা মস্ত বড় ভুল হবে। মানুষকে শিখতে হবে কিভাবে সব কিছু ভগবানের সেবায় যুক্ত করা যায়, কারণ সব কিছুই শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কযুক্ত। সেটিই হচ্ছে জীবনের প্রকৃত উদ্দেশ্য এবং সাফল্যের রহস্য। ভগবদ্গীতায় ৩য় অধ্যায় ঊনবিংশ শ্লোকে তা প্রতিপন্ন হয়েছে। तस्मादसक्तः सततं कार्यं कर्म समाचर असक्तो ह्याचरन् कर्म परमाप्नोति पुरुषः।
অতএব কর্মফলের প্রতি অনাসক্ত হয়ে কর্তব্য বোধে সব কিছু করা উচিত, কারণ এইভাবে অনাসক্ত হয়ে কর্ম করার ফলে পরমেশ্বর ভগবানকে প্রাপ্ত হওয়া যায়। ভগবদ্গীতার 3য় অধ্যায়ে ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য জড়জাগতিক কার্যকলাপ এবং ভগবানের তৃপ্তি সাধনের জন্য ভৌতিক কার্যকলাপের বিশেষভাবে বিবেচনা করা হয়েছে। এর সিদ্ধান্ত হচ্ছে যে এই দুটি এক নয়। ইন্দ্রিয় তৃপ্তি সাধনের কার্যকলাপ ভববন্ধনের কারণ হয়, কিন্তু শ্রীকৃষ্ণের তৃপ্তি সাধনের জন্য কার্যকলাপ মুক্তির কারণ হয়। একই কর্ম কিভাবে বন্ধন বা মুক্তির কারণ হয় সেই কথা এইভাবে বিশ্লেষণ করা হয়েছে। কেউ ক্ষীর, পায়েস ইত্যাদি দুগ্ধজাত খাদ্য অত্যধিক আহার করার ফলে অজীর্ণ রোগে ভুগতে পারে, কিন্তু দুগ্ধজাত আরেকটি খাদ্য দইয়ের সঙ্গে যখন গোলমরিচ আর নুন মিশিয়ে তাকে খেতে দেওয়া হয়, তার ফলে তার অজীর্ণতা রোগ তৎক্ষণাৎ সেরে যায়। অর্থাৎ এক প্রকার দুগ্ধজাত খাদ্য অজীর্ণতা রোগের কারণ হতে পারে এবং অন্য আরেক প্রকার দুগ্ধজাত বস্তু সেই রোগ থেকে তাকে নিরাময় করতে পারে। পরমেশ্বর ভগবানের কৃপায় কেউ যদি জড়জাগতিক ঐশ্বর্য প্রাপ্ত হন, তাহলে সেই ঐশ্বর্যকে বন্ধনের কারণ বলে মনে করা উচিত নয়। পরিণত ভক্ত যখন জড় ঐশ্বর্য লাভ করেন, তখন তিনি তার দ্বারা প্রতিকূলভাবে প্রভাবিত হন না, কারণ তিনি জানেন কিভাবে জড় ঐশ্বর্য ভগবানের সেবায় ব্যবহার করতে হয়। পৃথিবীর ইতিহাসে এই রকম বহু দৃষ্টান্ত রয়েছে। পৃথু মহারাজ, প্রহ্লাদ মহারাজ, জনক, ধ্রুব, বৈবস্বত মনু, মহারাজ ইক্ষ্বাকু প্রভৃতি বহু রাজা বিশেষভাবে ভগবানের কৃপা প্রাপ্ত হয়েছিলেন। ভক্ত যদি পরিণত না হয়, তাহলে ভগবান তার সমস্ত ঐশ্বর্য হরণ করে নেবেন। সেই সম্বন্ধে ভগবান বলেছেন, যস্যাহম অনুগৃহ্ণামি হরিষ্যে তদ্দনং শনৈ। আমার ভক্তের প্রতি আমার প্রথম কৃপা প্রদর্শন করে আমি তার সমস্ত জড় ঐশ্বর্য হরণ করে নিই। জড় ঐশ্বর্য যদি ভগবত ভক্তির প্রতিকূল হয়, তাহলে ভগবান তা হরণ করে নেবেন, কিন্তু ভক্ত যদি যথেষ্টভাবে পরিণত হন, তাহলে ভগবান তাকে সব রকম জড় জাগতিক সুযোগ সুবিধা দেবেন। শ্লোক 20। নব্যবধৃদয়ে যজ্ঞো ব্রহ্মৈতদ্ব্রহ্মবাদিভিঃ ন মুহ্যন্তি ন শোচন্তি ন হৃষ্যন্তি যতো গতাঃ। অনুবাদ: সর্বদা ভগবত ভক্তিতে যুক্ত হওয়ার ফলে ভগবত ভক্ত তার সমস্ত কার্যকলাপে নবনবায়মান আনন্দ অনুভব করেন। সর্বজ্ঞ পরমেশ্বর ভগবান ভক্তের হৃদয় থেকে তার জন্য সব কিছুই নবনবায়মান করে তোলেন। পরম তত্ত্ববেত্তা পুরুষেরা এই অবস্থাকে ব্রহ্মভূত বলেন। এই ব্রহ্মভূত স্তরে মানুষ কখনো মোহাচ্ছন্ন হন না। তিনি কোনো কিছুর জন্য অনর্থক শোক করেন না অথবা হরষিত হন না। এটি হচ্ছে ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হবার ফল। তাৎপর্য: ভগবত ভক্ত তার হৃদয়ে বিরাজমান পরমাত্মার দ্বারা বিভিন্নভাবে ভক্তির পথে অগ্রসর হওয়ার অনুপ্রেরণা লাভ করেন। ভগবত ভক্ত ভক্তির অনুশীলনকে কখনো নীরস বা একঘেয়ে বলে মনে করেন না। জড়জগতে কেউ যদি কোনো জড় নাম বারবার উচ্চারণ করে, তাহলে কিছুক্ষণ পরেই সে ক্লান্ত হয়ে পড়বে, কিন্তু ভগবানের দিব্য নাম সমন্বিত হরে কৃষ্ণ মহামন্ত্র দিনরাত জপ করলেও ক্লান্তি আসে না। জপ যত বৃদ্ধি পায়, ততই তা নবনবায়মান বলে মনে হয়। শ্রীল রূপ গোস্বামী বলেছেন, তিনি যদি কোটি কোটি কর্ণ এবং অর্বুদ অর্বুদ জিহ্বা লাভ করতে পারতেন, তাহলে হয়তো তিনি যথাযথভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করার চিন্ময় আনন্দ আস্বাদন করতে পারতেন। উন্নত স্তরের ভক্তের কাছে কোনো কিছুই প্রেরণাহীন বলে মনে হয় না। ভগবদ্গীতায় ভগবান বলেছেন যে প্রতিটি জীবের হৃদয়ে বিরাজ করে তিনি তাদের ভুলে যেতে বা স্মরণ করতে সাহায্য করছেন। ভগবানের কৃপায় ভক্ত অনুপ্রেরণা লাভ করেন। তেষাং সততযুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকং দদামি বুদ্ধিযোগং তং येन মামুপয়ান্তি তে। যারা নিরন্তর প্রীতিপূর্বক আমার ভজনা করে, আমি তাদের বুদ্ধি যোগ প্রদান করি, যার ফলে তারা আমাকে উপলব্ধি করতে পেরে আমার কাছে ফিরে আসে। ভগবদ্গীতা 10ম অধ্যায় 10ম শ্লোক। বলা হয়েছে যে যারা ভগবত ভক্তির শুভ কার্যে যুক্ত কুশল কর্ম নাম পরমাত্মা তাদের পরিচালিত করেন। এই শ্লোকে তাকে বলে বর্ণনা করা হয়েছে, অর্থাৎ যিনি অতীত, বর্তমান এবং ভবিষ্যতের সব কিছু জানেন। নিষ্ঠাপরায়ণ ঐকান্তিক ভক্ত কিভাবে আরও ঘনিষ্ঠভাবে ভগবানের সমীপবর্তী হতে পারেন, সেই সম্বন্ধে পরমাত্মা তাকে উপদেশ দেন। এই সম্পর্কে শ্রীল জীব গোস্বামী বলেছেন যে ভগবানের অংশ পরমাত্মা সকলের হৃদয়ে বিরাজমান, কিন্তু ভক্তের হৃদয়ে তিনি নিত্য নবনবায়মান রূপে নিজেকে প্রকাশ করেন। ভক্ত ভগবানের দ্বারা অনুপ্রাণিত হয়ে তার প্রেমময়ী সেবায় দিব্য আনন্দ ক্রমশ বর্ধিত হচ্ছে বলে অনুভব করেন। শ্লোক 21। मैत्रेय उवाच एवं ब्रुवाणं पुरुषार्थभाजनं
जनार्दनं प्राञ्जलय प्रचेतसः तद्दर्शनध्वस्ततमो रजोमला गिरा गृणन् गद्गदया सुहृत्तमम्। অনুবাদ: মহর্ষি মৈত্রেয় বললেন, ভগবান এইভাবে বললে প্রচেতাগণ তার প্রার্থনা করতে শুরু করেছিলেন। ভগবান হচ্ছেন জীবনের সমস্ত সিদ্ধি প্রদানকারী এবং পরম মঙ্গল প্রদাতা। তিনি সকলের পরম বন্ধু, যিনি ভক্তের দুঃখ দুর্দশা দূর করেন। আনন্দে গদগদ স্বরে প্রচেতারা তাদের প্রার্থনা নিবেদন করতে শুরু করেছিলেন। ভগবানের সাক্ষাৎ দর্শন লাভের ফলে তারা পবিত্র হয়েছিলেন। তাৎপর্য: ভগবানকে এখানে পুরুষার্থ ভাজনম বলে বর্ণনা করা হয়েছে, অর্থাৎ তিনি হচ্ছেন জীবনের পরম লক্ষ্য প্রদাতা। আমাদের জীবনে আমরা যা সাফল্য চাই তা ভগবানের কৃপায় লাভ হতে পারে। যেহেতু প্রচেতারা ইতিমধ্যেই ভগবানের কৃপা লাভ করেছিলেন, তাই তারা জড়া প্রকৃতির কলুষ থেকে মুক্ত হয়েছিলেন। সূর্যের উদয় যেমন রাত্রির অন্ধকার তৎক্ষণাৎ দূর হয়ে যায়, তেমনি জড়া প্রকৃতির গুণ তাদের থেকে দূর হয়ে গিয়েছিল। যেহেতু ভগবান তাদের সম্মুখে আবির্ভূত হয়েছিলেন, তাই রজ এবং তমগুণের কলুষ আপনা থেকেই সম্পূর্ণরূপে দূর হয়ে গিয়েছিল। তেমনি ভগবানের শুদ্ধ ভক্ত যখন হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেন, তিনিও সমস্ত জড় কলুষ থেকে মুক্ত হয়ে যান। যেহেতু ভগবানের নাম ভগবান থেকে অভিন্ন, সেই সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতে প্রথম স্কন্ধ 2 অধ্যায় 17 শ্লোকে বলা হয়েছে, शृण्वतां स्वकथा कृष्ण पुण्यश्रवणकीर्तनः हृद्यन्तस्थो ह्यभद्राणि विधुनोति सुहृत्सताम्। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যিনি পরমাত্মা রূপে সকলের হৃদয় বিরাজমান, তিনি তার সত্যনিষ্ঠ ভক্তের সুহৃৎ। তাই তার বাণী শ্রবণ এবং কীর্তনে আগ্রহী ভক্তের হৃদয়ের জড় সুখভোগের সমস্ত বাসনা তিনি পবিত্র করে দেন। ভগবানের দিব্য নাম হচ্ছে ভগবান স্বয়ং। যদি কেউ ভগবানের নাম শ্রবণ এবং কীর্তন করেন, তাহলে তিনি পবিত্র হন। তখন তার জড়জাগতিক সমস্ত কলুষ ধীরে ধীরে দূর হয়ে যায়। ভগবানের উপস্থিতির ফলে প্রচেতারা ইতিমধ্যেই পবিত্র হয়ে গিয়েছিলেন এবং তারা তাই বদ্ধাঞ্জলি হয়ে তার উদ্দেশ্যে উপযুক্ত প্রার্থনা নিবেদন করেছিলেন। পক্ষান্তরে বলা যায় যে, ভক্ত যখন ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হন, তৎক্ষণাৎ তিনি জড় কলুষ থেকে মুক্ত হয়ে যান। যে কথা ভগবদ্ গীতায় প্রতিপন্ন হয়েছে, স গুণান সমতিত্বৈতান ব্রহ্ম ভূয়ায় কল্পতে। প্রত্যক্ষভাবে ভগবানকে দর্শন করতে না পারার ফলে ভক্ত কখনো কখনো অসন্তুষ্ট হন। প্রচেতারা যখন ভগবানকে সাক্ষাৎ দর্শন করেছিলেন, তখন তাদের সমস্ত দুঃখ দূর হয়ে গিয়েছিল। শ্লোক 22। प्रचेतस ऊचुः नमो नमः क्लेशविनाशनाय निरूपितोदारगुणाह्वयाय मनोवचो वेगपुरोजवाय सर्वाक्षमार्गैरगताध्वने नमः। অনুবাদ: প্রচেতাগণ বললেন, হে ভগবান, আপনি সমস্ত ক্লেশের বিনাশকর্তা। আপনার উদার গুণ এবং নাম সর্বমঙ্গল প্রদানকারী বলে নিরূপিত হয়েছে। আপনি মন ও বাক্যের থেকেও দ্রুত গতিতে গমন করতে পারেন। আপনি প্রাকৃত ইন্দ্রিয়ের অগোচর। তাই আমরা আপনাকে বারবার আমাদের প্রণতি নিবেদন করি। তাৎপর্য: এই শ্লোকে নিরূপিত শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভগবানকে খোঁজার জন্য অথবা আধ্যাত্মিক জ্ঞানের প্রগতি লাভের জন্য কোনো রকম গবেষণা করার প্রয়োজন নেই। বেদে সমস্ত সিদ্ধান্ত চূড়ান্তভাবে নিরূপিত হয়েছে। তাই ভগবদ্গীতায় 15 অধ্যায়ের 15 শ্লোকে ভগবান বলেছেন, বেদৈশ্চ সর্বৈরহমেব বেদ্যঃ। বেদের মাধ্যমে ভগবানকে জানার পন্থা হচ্ছে পূর্ণ এবং চূড়ান্ত। বেদে বলা হয়েছে, অতঃ শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেদ গ্রাহ্যমিন্দ্রিয়ৈ। ভগবানের দিব্য নাম, রূপ, গুণ, পরিকর এবং লীলা আমাদের ভোঁতা জড় ইন্দ্রিয়ের দ্বারা উপলব্ধি করা যায় না। সেবন মুখে হি জিহ্বাদৌ স্বয়মেব স্ফুরত্তদঃ। ভক্ত যখন তার ইন্দ্রিয়গুলিকে অনুকূলভাবে ভগবানের সেবায় যুক্ত করেন, তখন ভগবান তার অহৈতুকী কৃপার প্রভাবে ভক্তের কাছে নিজেকে প্রকাশ করেন। সেটিই হচ্ছে বেদের চূড়ান্ত পন্থা। বেদেও ইঙ্গিত করা হয়েছে যে, কেবল ভগবানের দিব্য নাম কীর্তন করার ফলে নিঃসন্দেহে পারমার্থিক উন্নতি সাধন করা যায়। মনের গতিতে অথবা বাক্যের গতিতে আমরা ভগবানের কাছে যেতে পারি না, কিন্তু আমরা যদি ভগবত ভক্তির পন্থা অনুসরণ করি, তাহলে আমরা অনায়াসে এবং অতি শীঘ্রই তার কাছে যেতে পারি। পক্ষান্তরে বলা যায় যে, পরমেশ্বর ভগবান ভগবত ভক্তির দ্বারা আকৃষ্ট হন এবং আমাদের মনের জল্পনা কল্পনার গতির থেকেও অধিক দ্রুত গতিতে তিনি আমাদের কাছে আসতে পারেন। ভগবান উল্লেখ করেছেন যে তিনি মন এবং চিন্তার গতিরও অতীত, তবুও তার অহৈতুকী কৃপার প্রভাবে অনায়াসে তার কাছে পৌঁছানো যায়। এইভাবে কেবল তার অহৈতুকী কৃপার প্রভাবে তাকে পাওয়া যায়।
অন্যান্য সমস্ত পন্থা সেই বিষয়ে কার্যকরী হবে না। শ্লোক 23। शुद्धाय शान्ताय नमस्वनिष्ठया मनस्य पार्थं विलसद्वयाय नमो जगत्स्थानलयोदयेषु गृहीतमाया गुणविग्रहाय। অনুবাদ: হে ভগবান, আমরা আপনাকে আমাদের প্রণতি নিবেদন করি। মন যখন আপনাতে স্থির হয় তখন এই জড় জগৎ, যা জড় সুখ ভোগের দ্বৈত ভাব সমন্বিত স্থান, তা অর্থহীন বলে মনে হয়। আপনার চিন্ময় রূপ দিব্য আনন্দময়, তাই আমরা আপনাকে আমাদের শ্রদ্ধা নিবেদন করি। এই জগতের সৃষ্টি, পালন এবং বিনাশের জন্য আপনি ব্রহ্মা, বিষ্ণু এবং শিব রূপে আবির্ভূত হন। তাৎপর্য: শুদ্ধ ভগবত ভক্ত, যার মন সর্বদা ভগবানের সেবায় যুক্ত, তিনি নিশ্চিতভাবে এই জড় জগতের অনিত্যত্ব উপলব্ধি করতে পারেন। এই প্রকার ভক্ত জড়জাগতিক কার্যকলাপে লিপ্ত হলেও সেই সমস্ত কার্যকলাপের দ্বারা প্রভাবিত হন না। সেই স্তরকে বলা হয় অনাসক্তি। সেই সম্বন্ধে শ্রীলরূপ গোস্বামী বিশ্লেষণ করেছেন: অনাসক্তস্য বিষয়ান যথার্হ মূপ যুঞ্জত। ভগবত ভক্ত সর্বদা জড়জাগতিক কার্যকলাপের প্রতি অনাসক্ত, কারণ মুক্ত অবস্থায় তার মন সর্বদাই ভগবানের শ্রীপাদ পদ্মে মগ্ন থাকে। এই জড় জগৎকে বলা হয় দ্বৈত। ভগবত ভক্ত খুব ভালোভাবেই জানেন যে এই জড় জগতে সব কিছুই ভগবানের শক্তির প্রকাশ ছাড়া আর কিছুই নয়। জড়া প্রকৃতির তিনটি গুণের পরিচালনা করার জন্য ভগবান ব্রহ্মা, বিষ্ণু এবং শিব রূপ পরিগ্রহ করেন। জড়া প্রকৃতির গুণের দ্বারা প্রবাহিত না হয়ে ভগবান এই জড় জগতের সৃষ্টি করেন, পালন করেন এবং বিনাশ করেন। মূল সিদ্ধান্ত হচ্ছে যে যদিও ভগবানের শুদ্ধ ভক্ত ভগবানের সেবার জন্য জড়জাগতিক কার্যকলাপে যুক্ত হয়েছেন বলে মনে হয়, তবুও তার কাছে জড়জাগতিক ইন্দ্রিয় সুখভোগ সম্পূর্ণরূপে অর্থহীন। শ্লোক 24। नमो विशुद्धसत्त्वाय हरये हरिमेधसे वासुदेवाय कृष्णाय प्रभवे सर्वसात्वताम्। অনুবাদ: হে ভগবান, আমরা আপনাকে আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, কারণ আপনি সমস্ত জড় প্রভাব থেকে সম্পূর্ণরূপে মুক্ত। আপনি সর্বদা ভক্তদের দুঃখ কষ্ট হরণ করেন, কারণ আপনার মেধা তা সম্পাদন করার পরিকল্পনা করে। পরমাত্মা রূপে আপনি সর্বত্র বিরাজমান, তাই আপনি বাসুদেব নামে পরিচিত। আপনি বসুদেবকে আপনার পিতা রূপে গ্রহণ করেছিলেন, সেই জন্য আপনার নাম বাসুদেব, এবং আপনি শ্রীকৃষ্ণ নামে প্রসিদ্ধ। আপনি এতই দয়ালু যে আপনি আপনার সর্বপ্রকার ভক্তদের প্রভাব সর্বদা বর্ধন করেন। তাৎপর্য: পূর্ববর্তী শ্লোকে বলা হয়েছে যে ভগবান জড়জগৎকে সৃষ্টি, পালন এবং সংহারের উদ্দেশ্যে গৃহীত মায়া গৌণ বিগ্রহায় তিন প্রকার শরীর ব্রহ্মা, বিষ্ণু এবং শিব ধারণ করেন। জড়জগতের এই তিনজন প্রধান দেবতাদের ব্রহ্মা, বিষ্ণু এবং শিব বলা হয় গুণাবতার। ভগবানের বহু প্রকার অবতার রয়েছেন এবং এই জড় জগতে প্রথম অবতার হচ্ছেন ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর শিব। এই তিনজনের মধ্যে ব্রহ্মা এবং শিব জড় শরীর ধারণ করেন, কিন্তু ভগবান শ্রী বিষ্ণু তা করেন না। তাই ভগবান শ্রী বিষ্ণু বিশুদ্ধ সত্য নামে পরিচিত। তার অস্তিত্ব সম্পূর্ণরূপে জড়া প্রকৃতির গুণের কলুষ থেকে মুক্ত। তাই বিষ্ণুকে ব্রহ্মা এবং শিবের সমপর্যায়ভুক্ত বলে মনে করা উচিত নয়। শাস্ত্রে সেইভাবে চিন্তা করতে নিষেধ করা হয়েছে। यस्तु नारायणं देवं ब्रह्मरुद्रादिदैवतैः समत्वेनैव वीक्षेत स पाषण्डी भवेद् ध्रुवम्। যে ব্যক্তি ভগবান শ্রীবিষ্ণুকে ব্রহ্মা, শিবাদি দেবতাদের সমপর্যায়ভুক্ত বলে মনে করে অথবা ব্রহ্মা এবং শিবকে শ্রীবিষ্ণুর সমকক্ষ বলে মনে করে, সে একটি পাষণ্ডী, নাস্তিক। তাই এই শ্লোকে বিষ্ণুকে নম বিশুদ্ধ সত্তায় বলে ব্রহ্মা, শিবাদি দেবতাদের থেকে পৃথক করা হয়েছে। আমাদের মতো জীব হলেও ব্রহ্মা তার পুণ্য কর্মের প্রভাবে অত্যন্ত মহান, তাই তাকে ব্রহ্মার পদ প্রদান করা হয়েছে। শিব প্রকৃতপক্ষে জীব নন, আবার তিনি পরমেশ্বর ভগবানও নন। তার স্থিতি পরমেশ্বর ভগবান বিষ্ণু এবং জীবাত্মা ব্রহ্মার মাঝখানে। তাই ব্রহ্ম সংহিতায় ৫ম অধ্যায় ৪৫তম শ্লোকে শিবের তত্ত্ব বিশ্লেষণ করে বলা হয়েছে, क्षीरं यथा दधि विकार विशेष योगात् संजायते नहि तथा पृथगस्ति हेतोः यः शम्भुतामपि तथा समुपैति कार्यात् गोविन्दमादिपुरुषं तमहं भजामि।
দধি যেমন দুধের বিকার হলেও তা দুধ নয়, তেমনি শিব যদিও বিষ্ণুর প্রায় সমস্ত শক্তি ধারণ করেন এবং যদিও তিনি জীবের গুণাবলীর অতীত, তবুও তিনি ঠিক বিষ্ণু নন। ঠিক যেমন দধি দুধের বিকার হলেও ঠিক দুধ নয়। পরমেশ্বর ভগবানকে এখানে বাসুদেবায় কৃষ্ণায় বলেও বর্ণনা করা হয়েছে। শ্রীকৃষ্ণ হচ্ছেন আদি পুরুষ ভগবান এবং সমস্ত বিষ্ণু তত্ত্ব হচ্ছেন তার অংশ এবং কলা। তার অংশকে বলা হয় সাংশ এবং অংশের অংশকে বলা হয় কলা। শ্রীকৃষ্ণ বাসুদেব নামেও পরিচিত, কারণ তিনি বসুদেবের পুত্ররূপে এই জড় জগতে আবির্ভূত হয়েছিলেন। তেমনি তিনি দেবকীনন্দন, যশোদানন্দন, নন্দনন্দন ইত্যাদি নামেও পরিচিত। ভগবান সবসময় তার ভক্তের প্রভাব বৃদ্ধি করতে চান, তাই তাকে এখানে প্রভবে সর্বসাত্বতাম বলে বর্ণনা করা হয়েছে। সাত্তত সম্প্রদায় হচ্ছে ভগবানের শুদ্ধ ভক্তের সম্প্রদায়। ভগবানের শক্তি অসীম এবং তিনি চান যে তার ভক্তরাও যেন অসীম শক্তি সম্পন্ন হয়। তাই ভগবানের ভক্তরা সর্বদাই অন্য সমস্ত জীবদের থেকে স্বতন্ত্র। হরি শব্দটির অর্থ হচ্ছে যিনি সমস্ত ক্লেশ হরণ করেন, এবং হরি মেধসে শব্দটির অর্থ হচ্ছে যে ভগবান সর্বদাই মায়ার বন্ধন থেকে বদ্ধ জীবদের মুক্ত করার পরিকল্পনা করেন। ভগবান এতই কৃপাময় যে তিনি বদ্ধ জীবদের উদ্ধার করার জন্য স্বয়ং অবতরণ করেন এবং যখনই তিনি আসেন তখনই তিনি তার পরিকল্পনা করেন। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। সাধুদের উদ্ধার করার জন্য, দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে আবির্ভূত হই। ভগবদ্গীতা 4th অধ্যায় 8ম শ্লোক। ভগবান যেহেতু সমস্ত বদ্ধ জীবদের মায়ার বন্ধন থেকে উদ্ধার করেন, তাই তার নাম হরিমেধস। অবতারদের তালিকায় শ্রীকৃষ্ণকে পরম এবং আদি পুরুষ বলে বর্ণনা করা হয়েছে। एते चांशकला पुंसः कृष्णस्तु भगवान् स्वयं इन्द्रारिव्याकुलं लोकं मृडयन्ति युगे युगे। ভাগবত 1ম স্কন্ধ 3য় অধ্যায় 28তম শ্লোক। ভগবানের ভক্ত দেবতারা যখন অসুরদের দ্বারা উৎপীড়িত হয়, তখন আদি পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই জড় জগতে আবির্ভূত হন। শ্লোক 25। नमः कमलनाभाय नमः कमलमालिने नमः कमलपादाय नमस्ते कमलेक्षण। অনুবাদ: হে ভগবান, আমরা আপনাকে আমাদের প্রণতি নিবেদন করি, কারণ আপনার নাভি থেকে সমস্ত জীবের উৎসস্বরূপ পদ্ম ফুল উদ্গত হয়েছে। আপনি সর্বদা পদ্ম ফুলের মালায় শোভিত এবং আপনার পদযুগল সুরভিত পদ্ম ফুলের মতো, আপনার নয়নও পদ্ম ফুলের পাপড়ির মতো। তাই আমরা সর্বদা আপনাকে আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তাৎপর্য: কমল নাভায় শব্দটি ইঙ্গিত করে যে ভগবান শ্রীবিষ্ণু হচ্ছেন এই জড় সৃষ্টির উৎস। গর্ভদকশায়ী বিষ্ণুর নাভি থেকে একটি পদ্ম ফুল উদ্গত হয়েছে। সেই পদ্ম ফুলে এই ব্রহ্মাণ্ডের প্রথম প্রাণী ব্রহ্মার জন্ম হয়েছে এবং তারপর ব্রহ্মা সমগ্র ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছিলেন। তাই সমস্ত সৃষ্টির উৎস হচ্ছেন ভগবান শ্রীবিষ্ণু এবং সমস্ত বিষ্ণু তত্ত্বের উৎস হচ্ছেন শ্রীকৃষ্ণ। তাই শ্রীকৃষ্ণ হচ্ছেন সব কিছুর উৎস। সেই কথা ভগবদ গীতাতেও 10ম অধ্যায় 8ম শ্লোকে প্রতিপন্ন হয়েছে। अहं सर्वस्य प्रभवो मत्तः सर्वं प्रवर्तते इति मत्वा भजन्ते मां बुधा भावसमन्विताः। আমি সমগ্র জড় এবং চেতন জগতের উৎস, আমার থেকেই সব কিছুর উদ্ভব হয়েছে। যে জ্ঞানবান ব্যক্তি এই কথা পূর্ণরূপে জানেন, তিনি সর্বান্তকরণে ভক্তিপরায়ণ হয়ে আমার সেবায় যুক্ত হন এবং আমার আরাধনা করেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমি সব কিছুর উৎস। তাই আমরা যা কিছু দেখি তা সবই তার থেকে উদ্ভূত হয়েছে। সেই কথা বেদান্ত সূত্রেও প্রতিপন্ন হয়েছে। জন্মাদ্যস্য যতঃ, পরম সত্য হচ্ছেন তিনি যার থেকে সব কিছু উদ্ভূত হয়েছে। শ্লোক 26। नमः कमलकिञ्जल्क पिशङ्गामलवाससे सर्वभूतनिवासाय नमो युक्ष्महिषाक्षिणे। অনুবাদ: হে ভগবান, আপনার বসন পদ্ম ফুলের কেশরের মতো পীতবর্ণ, কিন্তু তা কোনো জড় পদার্থ দিয়ে তৈরি হয়নি। আপনি সকলের হৃদয়ে বিরাজ করেন এবং আপনি সমস্ত জীবের সমস্ত কার্যকলাপের সাক্ষী। আমরা বারংবার আপনাকে আমাদের প্রণতি নিবেদন করি। তাৎপর্য: এই শ্লোকে ভগবানের বসন এবং তার সর্বব্যাপকতার বর্ণনা করা হয়েছে। ভগবান পীতবসন ধারণ করেন, কিন্তু এই প্রকার বসন কখনো জড় বলে মনে করা উচিত নয়। ভগবানের বসনও ভগবান, তা ভগবান থেকে অভিন্ন।
কেননা তা চিন্ময়। সর্বভূত নিবাসায় শব্দটি বর্ণনা করে কিভাবে ভগবান শ্রীবিষ্ণু সকলের হৃদয়ে বিরাজ করেন এবং বদ্ধ জীবের সমস্ত কার্যকলাপের সাক্ষী রূপে কার্য করেন। এই জড় জগতে বদ্ধ জীবেরা তাদের বাসনা অনুসারে কার্য করে, ভগবান সেই সমস্ত কার্যকলাপ দর্শন করেন। সেই কথাও ভগবদ্গীতায় 15 অধ্যায়ের 15 শ্লোকে প্রতিপন্ন হয়েছে। আমি সকলের হৃদয়ে বিরাজমান এবং আমার থেকে স্মৃতি, জ্ঞান ও বিস্মৃতি আসে। ভগবান সকলের হৃদয়ে বিরাজমান এবং তিনি জীবদের বুদ্ধি প্রদান করেন। জীবের বাসনা অনুসারে ভগবান তাকে স্মরণ করান অথবা ভুলিয়ে দেন। জীব যদি আসুরিক ভাবাপন্ন হয়ে ভগবানকে ভুলে যেতে চায়, তাহলে ভগবান তাকে সেই প্রকার বুদ্ধি প্রদান করেন যার ফলে সে ভগবানকে ভুলে যেতে পারে। তেমনি ভক্ত যখন ভগবানের সেবা করতে চান, তখন পরমাত্মা রূপে ভগবান সেই ভক্তকে বুদ্ধি প্রদান করেন, যার ফলে তিনি ভগবত ভক্তিতে উন্নতি সাধন করতে পারেন। ভগবান প্রত্যক্ষভাবে আমাদের কার্যকলাপের সাক্ষী এবং আমাদের বাসনা অনুভব করেন। ভগবান আমাদের ইচ্ছা অনুসারে কার্য করার সুযোগ প্রদান করেন। শ্লোক 27। रूपं भगवता त्वेत दशेश क्लेश संक्षयम् आविष्कृतं न क्लिष्टानां किमन्यदनुकम्पितम्। অনুবাদ: হে ভগবান, বদ্ধ জীব আমরা দেহাত্ম বুদ্ধির অন্ধকারে সর্বদা আচ্ছন্ন, তাই আমরা সংসার ক্লেশকে সর্বদা প্রিয় বলে মনে করি। আমাদের এই দুর্দশাগ্রস্ত অবস্থা থেকে উদ্ধার করার জন্য আপনি এই দিব্য রূপে আবির্ভূত হয়েছেন। আমাদের মতো যারা এইভাবে কষ্ট ভোগ করছে, তাদের প্রতি আপনার এটি অন্তহীন কৃপার প্রকাশ। অতএব যে সমস্ত ভক্তদের প্রতি আপনি সর্বদা কৃপাপরায়ণ, তাদের আর কি কথা। তাৎপর্য: সাধুদের পরিত্রাণের জন্য এবং দুষ্কৃতকারীদের বিনাশের জন্য ভগবান তার স্বরূপে আবির্ভূত হন। ভগবদ্গীতা 4th অধ্যায় 8ম শ্লোক। যদিও তিনি অসুরদের সংহার করেন, তা সত্ত্বেও তাদের লাভ হয়। বলা হয় যে কুরুক্ষেত্রের রণাঙ্গনে যাদের মৃত্যু হয়েছিল, তারা তাদের স্বরূপ প্রাপ্ত হয়েছিলেন, কারণ তারা অর্জুনের রথের সারথি রূপে শ্রীকৃষ্ণকে প্রত্যক্ষভাবে দর্শন করার সুযোগ পেয়েছিলেন। কুরুক্ষেত্রের রণাঙ্গনে আপাত দৃষ্টিতে 2টি কার্য হচ্ছিল: অসুরদের সংহার হচ্ছিল এবং অর্জুনের মতো ভক্তের রক্ষা হচ্ছিল, কিন্তু তার পরিণাম সকলের জন্য সমান ছিল। তাই বলা হয় যে ভগবানের আবির্ভাবের ফলে জড়জাগতিক অস্তিত্বজনিত সর্বপ্রকার ক্লেশ ক্ষয় হয়। এই শ্লোকে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে এই রূপ কেবল ভক্তদেরই নয়, অন্যান্য সকলেরও সমস্ত ক্লেশ ক্ষয় করার জন্য অশেষ ক্লেশ সংক্ষয়ম আবিষ্কৃতং ন ক্লিষ্টানাম। প্রচেতারা নিজেদের সাধারণ মানুষ বলে মনে করেছিলেন। কিমন্য দৌনু কম্পিতম। ভগবান ভক্তদের প্রতি সর্বদাই কৃপাপরায়ণ। ভগবত ভক্তির প্রভাবে মুক্ত ভক্তদের প্রতি কেবল ভগবান তার কৃপা প্রদর্শন করেন না, তিনি বদ্ধ জীবদেরও সর্বতোভাবে কৃপা করেন। মন্দিরে ভগবানের যে রূপের পূজা হয়, তাকে বলা হয় অর্চা বিগ্রহ বা অর্চাবতার। নবীন ভক্তদের এই সুযোগটি দেওয়া হয় যাতে তারা সাক্ষাৎভাবে ভগবানের প্রকৃত রূপ দর্শন করতে পারেন, তার উদ্দেশ্যে প্রণতি নিবেদন করতে পারেন এবং আত্মনিবেদন করতে পারেন। এই সুযোগের মাধ্যমে নবীন ভক্ত ক্রমশ তার আদি কৃষ্ণ ভাবনাকে জাগরিত করতে পারেন। মন্দিরে ভগবানের শ্রী বিগ্রহের পূজা নবীন ভক্তদের প্রতি ভগবানের সবচাইতে মূল্যবান আশীর্বাদ। তাই সমস্ত নবীন ভক্তদের অবশ্য কর্তব্য হচ্ছে গৃহে অথবা মন্দিরে ভগবানের অর্চা বিগ্রহ রেখে সেই অর্চাবতারের পূজায় যুক্ত হওয়া। শ্লোক 28। एतावत्त्वं हि विभुभिर्भाव्यं दीनेषु वत्सलैः यदनुस्मर्यते काले स्वबुद्ध्या भद्ररन्धन। অনুবাদ: হে ভগবান, আপনি সমস্ত অমঙ্গল বিনাশ করেন। আপনি আপনার অর্চা বিগ্রহ প্রকাশ করে আপনার দীন ভক্তদের কৃপা করেন। আপনি দয়া করে আমাদের আপনার নিত্য সেবক বলে মনে করুন। তাৎপর্য: অর্চা বিগ্রহ নামক ভগবানের রূপ তার অনন্ত শক্তির বিস্তার। ভগবান যখন তার ভক্তের সেবায় সন্তুষ্ট হন, তখন তিনি যথাসময়ে তাকে তার নিত্য দাস রূপে অঙ্গীকার করেন। ভগবান স্বভাবতই অত্যন্ত কৃপাপরায়ণ, তাই তিনি তার নবীন ভক্তদের সেবা গ্রহণ করেন। সেই কথা ভগবদ্গীতায় 9ম অধ্যায় 26তম শ্লোকে প্রতিপন্ন হয়েছে। पत्रं पुष्पं फलं तोयं यो मे भक्त्या प्रयच्छति तदहं भक्त्युपहृतो मश्नामि प्रयतात्मनः। কেউ যদি প্রেম এবং ভক্তি সহকারে আমাকে একটি পাতা, একটি ফুল, ফল অথবা জল প্রদান করে,
তাহলে আমি তা গ্রহণ করব। ভক্ত অর্চা বিগ্রহকে আহার্য রূপে শাক সবজি ফল পাতা এবং জল নিবেদন করেন। ভগবান ভক্তবৎসল হওয়ার ফলে সেই সমস্ত নৈবেদ্য গ্রহণ করেন। নাস্তিকেরা মনে করতে পারে যে ভক্তরা মূর্তি পূজা করছে, কিন্তু প্রকৃতপক্ষে তা নয়। পরমেশ্বর ভগবান জনার্দন ভাবগ্রাহী, তিনি ভক্তের সেবাবৃত্তি গ্রহণ করেন। ভগবানের পূজার এই মাহাত্ম্য নবীন ভক্ত বুঝতে নাও পারে, কিন্তু ভগবান ভক্তবৎসল হওয়ার ফলে তার ভক্তকে অঙ্গীকার করেন এবং যথাসময় তাকে তার ধামে নিয়ে যান। এই সম্পর্কে এক ব্রাহ্মণের কাহিনী রয়েছে, যিনি তার মনে মনে পায়েস রন্ধন করে ভগবানকে নিবেদন করেছিলেন। সেই ব্রাহ্মণের শ্রী বিগ্রহের আরাধনা করার মতো টাকা পয়সা ছিল না, কিন্তু তিনি তার মনে মনে সব কিছুর সুন্দর ব্যবস্থা করেছিলেন। তিনি সোনার কলসিতে করে পবিত্র নদী থেকে জল নিয়ে এসে শ্রী বিগ্রহকে স্নান করাতেন এবং তাকে নানা প্রকার উপাদেয় খাদ্য নিবেদন করতেন। এক সময় পায়েস নিবেদন করার সময় তার মনে হয়েছিল যে তা হয়তো তখনও অত্যন্ত গরম ছিল, এবং তাই তিনি মনে করেছিলেন, ওহ, আমি একটু দেখি তো এটা খুব বেশি গরম কিনা। এইভাবে তিনি যখন তার আঙুল দিয়ে পায়েস স্পর্শ করেছিলেন, তখন তার আঙুল পুড়ে গিয়েছিল এবং তার ধ্যান ভঙ্গ হয়েছিল। যদিও তিনি মানসে ভগবানকে তা নিবেদন করছিলেন, কিন্তু তা সত্ত্বেও ভগবান তা গ্রহণ করেছিলেন। ভগবান তৎক্ষণাৎ তাকে বৈকুণ্ঠে নিয়ে যাওয়ার জন্য একটি রথ পাঠিয়েছিলেন। এইভাবে প্রত্যেক নিষ্ঠাবান ভক্তের কর্তব্য হচ্ছে গৃহে অথবা মন্দিরে প্রামাণিক শাস্ত্র এবং শ্রী গুরুদেবের নির্দেশ অনুসারে অর্চা বিগ্রহের পূজা করা। শ্লোক 29। येनोपशान्तिर्भूतानां क्षुल्लकानामपि हताम् अन्तर्हितोऽन्तर्हृदये कस्मान्नो वेदनाशिषः। অনুবাদ: ভগবান যখন তার স্বাভাবিক করুণার প্রভাবে তার ভক্তের কথা চিন্তা করেন, তখন তার নবীন ভক্তের সমস্ত বাসনা পূর্ণ হয়ে যায়। ভগবান প্রতিটি জীবের হৃদয় বিরাজমান, তা সেই জীব যতই নগণ্য হোক না কেন। ভগবান জীবের সব কিছু জানেন, এমনকি তার অন্তরের বাসনাগুলি পর্যন্ত জানেন। আমরা যদিও অত্যন্ত নগণ্য, তবুও ভগবান আমাদের ইচ্ছাগুলি কেন জানবেন না? তাৎপর্য: মহাভাগবত কখনো নিজেকে মহাভাগবত বলে মনে করেন না। তিনি সর্বদাই অত্যন্ত বিনীত। পরমাত্মারূপে ভগবান সকলের হৃদয়ে বিরাজ করেন এবং তিনি তার ভক্তের মনোভাব ও বাসনা বুঝতে পারেন। ভগবান অভক্তদেরও তাদের বাসনা চরিতার্থ করার সুযোগ দেন। সেই কথা ভগবদ গীতায় প্রতিপন্ন হয়েছে। মত্তঃ স্মৃতির জ্ঞান মপহনং চ। জীব যতই নগণ্য হোক, সে যে বাসনাই করে ভগবান তা জানতে পারেন এবং তিনি তাকে তার সেই বাসনা চরিতার্থ করার সুযোগ দেন। ভগবান যদি অভক্তদের বাসনা চরিতার্থ করেন, তাহলে তিনি ভক্তদের বাসনা চরিতার্থ করবেন না কেন? শুদ্ধ ভক্ত কোনো রকম জড়জাগতিক কামনা ব্যতীত ভগবানের সেবায় যুক্ত হতে চান, এবং তিনি যদি তার অন্তরের অন্তঃস্থল থেকে তা চান, যেখানে ভগবান বিরাজ করছেন, এবং তার যদি অন্য কোনো উদ্দেশ্য না থাকে, তাহলে ভগবান তা বুঝতে পারবেন না কেন? ঐকান্তিক ভক্ত যদি ভগবান অথবা তার অর্চা বিগ্রহের সেবা করেন, তাহলে তার সমস্ত কার্য সফল হবে, কারণ ভগবান তার হৃদয়ে বিরাজ করেন এবং তিনি তার ঐকান্তিক ভাব অবগত হতে পারেন। এইভাবে ভক্ত যদি পূর্ণ বিশ্বাস সহকারে বিধিপূর্বক ভগবত ভক্তি সম্পাদন করতে পারেন, তাহলে তিনি অবশ্যই সাফল্য লাভ করবেন। শ্লোক 30। असावेव वरोऽस्माक मीप्सितो जगतः पते प्रसन्नो भगवान् येष मपवर्ग गुरुर्गतिः। অনুবাদ: হে ব্রহ্মাণ্ডপতি, আপনি ভক্তি যোগের প্রকৃত গুরু। আপনি যে আমাদের জীবনের চরম লক্ষ্য হয়েছেন, তাই আমরা অত্যন্ত প্রসন্নতা অনুভব করছি এবং আমরা প্রার্থনা করি যে আপনি আমাদের প্রতি প্রসন্ন হন। সেটি আমাদের প্রার্থনা। আপনার প্রসন্নতা বিধান ব্যতীত অন্য আর কোনো বাসনা আমাদের নেই। তাৎপর্য: এই শ্লোকে অপবর্গ গুরুর গতি শব্দগুলি অতি বৈশিষ্ট্যপূর্ণ। শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধ 2 অধ্যায় 11 শ্লোকে বর্ণনা অনুসারে পরমেশ্বর ভগবান হচ্ছেন পরম সত্যের চরম প্রকাশ। ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানিতি শব্দতে পরম সত্যকে 3 রূপে উপলব্ধি করা যায়: নির্বিশেষ ব্রহ্ম, অন্তর্যামী পরমাত্মা এবং চরমে পরমেশ্বর ভগবান। অপবর্গ শব্দটির অর্থ হচ্ছে মুক্তি। পবর্গ মানে সংসার। জড় জগতে সকলেই সর্বদা কঠোর পরিশ্রম করে, কিন্তু চরমে তারা নিরাশ হয়। তারপর তার মৃত্যু হয় এবং পুনরায় তাকে কঠোর পরিশ্রম করার জন্য আরেকটি শরীর ধারণ করতে হয়। এটিই হচ্ছে সংসার চক্র। অপবর্গ মানে হচ্ছে তার ঠিক বিপরীত। কুকুর বিড়ালের মতো
কঠোর পরিশ্রম না করে ভগবত ধামে ফিরে যাওয়া উচিত। ভগবানের দেহ নির্গত রশ্মিচ্ছটা ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়ার মাধ্যমে মুক্তি শুরু হয়। এটি জ্ঞানী সম্প্রদায়ের ধারণা, কিন্তু ভগবানকে উপলব্ধি করা যায় তার অনেক উপরের বিষয়। ভক্ত যখন হৃদয়ঙ্গম করতে পারেন যে ভগবান প্রসন্ন হয়েছেন, তখন মুক্তি বা ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়া মোটেই কঠিন নয়। নির্বিশেষ ব্রহ্মজ্যোতির মাধ্যমে ভগবানকে উপলব্ধি করতে হয়, ঠিক যেভাবে সূর্য কিরণের মাধ্যমে সূর্যকে দেখা যায়। ভগবানকে যদি প্রসন্ন করা যায়, তাহলে তার নির্বিশেষ ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়া মোটেই কঠিন নয়। শ্লোক 31। वरं वृणीमहेथापि नाथ त्वत्परतः परात् न ह्यन्तस्त्वद्विभूतीनां सोऽनन्त इति गीयते। অনুবাদ: হে ভগবান, আপনি সর্বকারণেরও কারণ, পরাৎপর পুরুষ, এবং যেহেতু আপনার বিভূতির অন্ত নেই বলে আপনি অনন্ত নামে কীর্তিত, তাই আমরা আপনার কাছে একটি বর প্রার্থনা করব। তাৎপর্য: প্রচেতাদের ভগবানের কাছ থেকে কোনো বর প্রার্থনা করার প্রয়োজন ছিল না, কারণ ভক্ত কেবল ভগবানের উপস্থিতিতেই তৃপ্ত হন। ধ্রুব মহারাজ ভগবানের দর্শন লাভের জন্য কঠোর তপস্যা করেছিলেন এবং তার উদ্দেশ্য ছিল তার কাছ থেকে বর প্রার্থনা করা। তিনি তার পিতার সিংহাসন লাভ করতে চেয়েছিলেন, অথবা তার থেকে উচ্চতর পদ প্রাপ্ত হতে চেয়েছিলেন। কিন্তু ভগবান যখন তার সম্মুখে উপস্থিত হয়েছিলেন, তখন তিনি সেই সব কথা ভুলে গিয়েছিলেন। তিনি বলেছিলেন, হে ভগবান, আমি আপনার কাছে কোনো বর প্রার্থনা করতে ইচ্ছা করি না। এটি হচ্ছে ভক্তের প্রকৃত স্থিতি। ভক্ত কেবল এই জগতে অথবা পরলোকে ভগবানের সান্নিধ্যে থাকতে চান এবং তার সেবায় যুক্ত হতে চান। সেটিই হচ্ছে ভক্তের চরম লক্ষ্য এবং প্রার্থনা। ভগবান প্রচেতাদের বর চাইতে বলেছিলেন এবং তারা বলেছিলেন, আমরা আপনার কাছে কি বর চাইব? আপনি অনন্ত এবং আপনার বরও অনন্ত। অর্থাৎ যদি বর চাইতে হয় তাহলে অনন্ত বর চাওয়া উচিত। এই শ্লোকে তৎপরতঃ শব্দ দুটি অতীব বৈশিষ্ট্যপূর্ণ। পরমেশ্বর ভগবান পরতঃ পরাৎ। পর শব্দটির অর্থ হচ্ছে জড়া প্রকৃতির অতীত। নির্বিশেষ ব্রহ্মজ্যোতি এই জড় জগতের অতীত এবং তাকে বলা হয় পরং পদম। আরুহ্য কৃচ্ছ্রেণ পরং পদম। শ্রীমদ্ ভাগবত 10ম স্কন্ধ 2য় অধ্যায় 32তম শ্লোক। ভগবানের নির্বিশেষ ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়াকে বলা হয় পরং পদম, কিন্তু তারও ঊর্ধ্বে একটি দিব্য স্থিতি রয়েছে, যা হচ্ছে ভগবানের সান্নিধ্য। ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানিতি শব্দতে। শ্রীমদ্ ভাগবত 1ম স্কন্ধ 2য় অধ্যায় 11 শ্লোক। পরম তত্ত্বকে প্রথমে নির্বিশেষ ব্রহ্মরূপে, তারপর পরমাত্মা রূপে এবং চরমে ভগবান রূপে উপলব্ধি করা যায়। তাই ভগবান হচ্ছেন পরতঃ পরাৎ, অর্থাৎ ব্রহ্ম এবং পরমাত্মা উপলব্ধির অতীত। এই প্রসঙ্গে শ্রীল জীব গোস্বামী ইঙ্গিত করেছেন যে পরতঃ পরাৎ শব্দ দুটির অর্থ হচ্ছে সর্বশ্রেষ্ঠ থেকেও শ্রেষ্ঠ। সর্বশ্রেষ্ঠ হচ্ছে চিৎ জগৎ এবং তাকে বলা হয় ব্রহ্ম, কিন্তু পরমেশ্বর ভগবান হচ্ছেন পরব্রহ্ম। তাই পরতঃ পরাৎ মানে হচ্ছে ব্রহ্ম উপলব্ধির থেকেও শ্রেষ্ঠ। পরবর্তী শ্লোকে বিশ্লেষণ করা হয়েছে যে প্রচেতারা ভগবানের কাছে এমন কিছু চাওয়ার পরিকল্পনা করেছিলেন যা অনন্ত। ভগবানের লীলা, গুণাবলী, রূপ এবং নাম সবই অনন্ত। তার নামের অন্ত নেই, রূপের অন্ত নেই, লীলার অন্ত নেই, সৃষ্টির অন্ত নেই এবং পরিকরের অন্ত নেই। জীব সেই অনন্তের অনন্তত্ব অনুভব করতে পারে না। কিন্তু জীবেরা যদি ভগবানের অনন্ত শক্তির বিষয়ে শ্রবণে মগ্ন হয়, তাহলে তারা সরাসরিভাবে অনন্তের সঙ্গে যুক্ত হয়। শ্রবণ এবং কীর্তনের দ্বারা অনন্তের এই উপলব্ধি অনন্ত হয়ে যায়। শ্লোক 32। पारिजातेञ्जसा लब्धे सारङ्गोऽन्यन्न सेवते त्वदङ्घ्रिमूलमासाद्य साक्षात् किं किं वृणीमहि। অনুবাদ: হে ভগবান, ভ্রমর যেমন পারিজাত ফুল প্রাপ্ত হলে আর অন্য ফুলে যায় না, তেমনি আমরা যখন আপনার শ্রীপাদপদ্ম প্রাপ্ত হয়ে তার আশ্রয় গ্রহণ করেছি, তখন আর কি বর প্রার্থনা করব? তাৎপর্য: ভক্ত যখন প্রকৃতপক্ষে ভগবানের শ্রীপাদপদ্মের সেবায় যুক্ত হন, তখন তিনি এমনই পরিপূর্ণ আনন্দ আস্বাদন করেন যে আর কোনো বর প্রার্থনা করার প্রয়োজন থাকে না। ভ্রমর যখন পারিজাত বৃক্ষের কাছে যায়, তখন সেখানে সে এত মধু পায় যে তার আর অন্য বৃক্ষে যাওয়ার আবশ্যকতা থাকে না। যদি কেউ ভগবানের শ্রীপাদপদ্মের সেবায় যুক্ত হন, তাহলে তিনি যে
অন্তহীন আনন্দ আস্বাদন করেন, তার ফলে আর তাকে অন্য কোনো বর প্রার্থনা করতে হয় না। পারিজাত বৃক্ষ সাধারণত এই জগতে পাওয়া যায় না। পারিজাত বৃক্ষকে কল্পবৃক্ষও বলা হয়। এই প্রকার বৃক্ষ থেকে যা আকাঙ্ক্ষা করা যায় তাই পাওয়া যায়। এই জগতে কমলা গাছ থেকে কমলা পাওয়া যায় অথবা আম গাছ থেকে আম পাওয়া যায়, কিন্তু আম গাছ থেকে কমলা অথবা কমলা গাছ থেকে আম পাওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু পারিজাত বৃক্ষের কাছে কমলা, আম, কলা ইত্যাদি যা কিছু চাওয়া যায় তাই পাওয়া যায়। এই বৃক্ষ চিৎ জগতে রয়েছে। চিন্তামণি প্রকর সদ্মসু কল্পবৃক্ষ লক্ষাবৃতেষু। চিন্ময় জগৎ বা চিন্তামণি ধাম কল্পবৃক্ষ পরিবৃত, কিন্তু পারিজাত বৃক্ষ ইন্দ্রলোক বা স্বর্গলোকেও পাওয়া যায়। শ্রীকৃষ্ণ তার মহিষীদের অন্যতমা সত্যভামার প্রীতি সাধনের জন্য স্বর্গলোক থেকে পারিজাত বৃক্ষ নিয়ে এসেছিলেন এবং সেটি তার প্রাসাদে রোপণ করেছিলেন। ভগবানের শ্রীপাদপদ্ম ঠিক পারিজাত বা কল্পবৃক্ষের মতো এবং ভক্তরা ঠিক ভ্রমরের মতো, তারা সর্বদাই ভগবানের শ্রীপাদপদ্মের প্রতি আকৃষ্ট। শ্লোক 33। यावत्ते मायया स्पृष्टा भ्रमाम इह कर्मभिः तावद्भवत् प्रसंगानां संगः स्यान्नो भवे भवे। অনুবাদ: হে ভগবান, জড়জগতের কলুষের ফলে যতদিন আমাদের এই জড়জগতে বিভিন্ন লোকে বিভিন্ন জনিতে ভ্রমণ করতে হবে, ততদিন যেন আমরা আপনার লীলা শ্রবণ কীর্তনে মগ্ন ভক্তদের সঙ্গ লাভ করতে পারি। জন্ম জন্মান্তরে আমরা কেবল এই প্রার্থনাই করি। তাৎপর্য: এটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ বর যা ভগবানের কাছে ভক্ত প্রার্থনা করতে পারেন। শ্রী চৈতন্য মহাপ্রভুও সেই কথা প্রতিপন্ন করেছেন। স্থানে স্থিতাঃ শ্রুতিগতাং তনুবাঙ্গনভি। শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধ 14 অধ্যায় 3 শ্লোক। জীব তার ভাগ্য অনুসারে এক অথবা অন্য স্থিতিতে থাকতে পারে, কিন্তু প্রত্যেক স্থিতিতেই ভগবানের কার্যকলাপ এবং লীলা শ্রবণে নিমগ্ন থাকা উচিত। শুদ্ধ ভক্ত কখনো মুক্তি বা জন্ম মৃত্যুর চক্রের সমাপ্তি প্রার্থনা করেন না, কারণ তা তার কাছে মোটেই গুরুত্বপূর্ণ নয়। ভক্তের কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভগবানের মহিমা শ্রবণ করার সুযোগ লাভ করা। এই জগতে ভগবানের সেবায় যুক্ত ভক্তচিৎ জগতেও সেই সুযোগ পাবেন। এইভাবে যতক্ষণ ভগবানের লীলা শ্রবণ করা যায় অথবা ভগবানের মহিমা কীর্তন করা যায়, ভক্তের কাছে তা সবই হচ্ছে চিৎ জগতের অন্তর্গত, কারণ ভগবান স্বয়ং সেখানে উপস্থিত থাকেন। তত্র তিষ্ঠামি নারদ যত্র গায়ন্তী মদ্ভক্তা। ভগবানের শুদ্ধ ভক্তরা যখন সমবেত হয়ে ভগবানের কথা শ্রবণ এবং কীর্তন করেন, সেই স্থান বৈকুণ্ঠে পরিণত হয়। তাই ভক্তের বৈকুণ্ঠ লোকে উন্নীত হওয়ার প্রার্থনা করার কোনো প্রয়োজন হয় না। শুদ্ধ ভক্ত কেবল নিরাপরাধে ভগবানের মহিমা কীর্তন করার ফলে যে কোনো স্থানকে বৈকুণ্ঠে অথবা বৃন্দাবনে পরিণত করতে পারে। প্রচেতারা প্রতি জন্মে ভবে ভবে ভগবানের মহিমা শ্রবণ করার সুযোগ লাভের প্রার্থনা করেছিলেন। জীব এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হয়। ভগবত ভক্ত এই পন্থার নিবৃত্তি সাধনে বিশেষ উদ্গ্রীব নন। শ্রী চৈতন্য মহাপ্রভু প্রার্থনা করেছেন, মম জন্মনি জন্মনীশ্বরে ভগবতাদ ভক্তির হৈতুকি তৈ। হে ভগবান, জন্ম জন্মান্তরে আমি যেন আপনার শুদ্ধ ভক্তিতে যুক্ত থাকতে পারি। বিনয়বশত ভক্ত নিজেকে চিৎ জগতে ফিরে যাওয়ার অযোগ্য বলে মনে করেন। তিনি নিজেকে সর্বদা জড়া প্রকৃতির গুণের প্রভাবে কলুষিত বলে মনে করেন। ভক্তের জড়া প্রকৃতির গুণের থেকে মুক্ত হওয়ারও কোনো প্রয়োজন হয় না। ভগবত ভক্তি আপনা থেকেই এই চিন্ময় স্তরে সম্পাদিত হয়। তাই এই বিশেষ সুযোগের প্রার্থনা করার আর কোনো প্রয়োজন হয় না। মূল কথা হচ্ছে যে ভগবানের শুদ্ধ ভক্ত জন্ম মৃত্যুর চক্রের নিবৃত্তি সাধনে উৎসুক নন। পক্ষান্তরে তিনি সর্বদা ভগবানের মহিমা শ্রবণ এবং কীর্তনে মগ্ন ভক্তদের সঙ্গ লাভ করতে আগ্রহী। শ্লোক 34। তুলয়ামলবেনাপি ন স্বর্গম না পুনর্ভবম ভবৎসঙ্গি সঙ্গস্য মর্ত্যানাম কিমুতাশিষঃ। অনুবাদ: ভগবৎ সঙ্গী ভক্তদের লবমাত্র সময়ের সঙ্গ প্রভাবে জীবের যে অসীম মঙ্গল হয়, তার সঙ্গে স্বর্গলোক প্রাপ্তি এমনকি ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়ার মুক্তিরও তুলনা করা যায় না। কারণ মরণশীল জীবের পক্ষে সর্বশ্রেষ্ঠ বর হচ্ছে শুদ্ধ ভক্তের সঙ্গ। তাৎপর্য: ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর মহান ভক্ত শ্রীল প্রবোধানন্দ সরস্বতী বলেছেন, কৈবল্যং নরকায়তে ত্রিদশ পুরাকাশ পুষ্পায়তে। শুদ্ধ ভক্তের কাছে কৈবল্য বা ব্রহ্মে লীন হয়ে যাওয়া নরকবাসেরই তুল্য। তেমনি স্বর্গলোকে ত্রিদশপুর উন্নীত হওয়াও তার কাছে আকাশ কুসুমের মতো। অর্থাৎ শুদ্ধ ভক্ত কর্মীদের চরম লক্ষ্য
স্বর্গলোক অথবা জ্ঞানীদের চরম লক্ষ্যকে ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়া মোটেই গুরুত্বপূর্ণ বলে মনে করেন না। শুদ্ধ ভক্ত অন্য শুদ্ধ ভক্তের ক্ষণকালের সঙ্গকে স্বর্গলোকে বাস অথবা ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়ার থেকে অনেক অনেক গুণ শ্রেষ্ঠ বলে মনে করেন। এই জড় জগতের জন্ম মৃত্যুর বন্ধনে আবদ্ধ জীবদের পক্ষে শুদ্ধ ভক্তের সঙ্গই হচ্ছে সর্বশ্রেষ্ঠ বর। এই প্রকার শুদ্ধ ভক্তদের অন্বেষণ করে তাদের সঙ্গে থাকতে হয়। তার ফলেই এই জড় জগতে থাকা সত্ত্বেও পূর্ণরূপে সুখী হওয়া যায়। সেই উদ্দেশ্য নিয়ে এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন শুরু করা হয়েছে। যারা জড় জগতের প্রতি অত্যন্ত আসক্ত তারা এই আন্দোলনের সুযোগ গ্রহণ করে তার সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত হতে পারেন। এইভাবে এই জড় জগতের বিভ্রান্ত এবং নৈরাশ্যগ্রস্ত মানুষেরা ভগবৎ ভক্তদের সঙ্গ প্রভাবে পরম সুখ লাভ করতে পারবে। শ্লোক 35। यत्रेड्यन्ते कथा स्मृष्टास् तृष्णायाः प्रशमो यतः निर्वैरं यत्र भूतेषु नोद्वेगो यत्र कश्चन। অনুবাদ: যখনই চিৎ জগতের বিশুদ্ধ কথা আলোচনা হয় তখন শ্রোতৃমণ্ডলী অন্তত তখনকার মতো সমস্ত জড় আকাঙ্ক্ষার কথা ভুলে যান। কেবল তাই নয়, তাদের তখন আর পরস্পরের প্রতি বৈরী ভাব থাকে না এবং তাদের কোনো রকম উদ্বেগ বা উৎকণ্ঠা থাকে না। তাৎপর্য: বৈকুণ্ঠ শব্দের অর্থ হচ্ছে বিগত কুণ্ঠা যেখানে, এবং জড়জগতের অর্থ হচ্ছে উৎকণ্ঠায় পূর্ণ। প্রহ্লাদ মহারাজ বলেছেন, সদা সমুদ্বিগ্ন ধিয়াম অসদ্গ্রহাৎ। যারা এই জড় জগৎকে তাদের বাসস্থান বলে গ্রহণ করেছে তারা উৎকণ্ঠায় পূর্ণ। যে স্থানে শুদ্ধ ভক্তদের দ্বারা ভগবানের পবিত্র কথা আলোচনা করা হয় সেই স্থান তৎক্ষণাৎ বৈকুণ্ঠে পরিণত হয়। সেটি হচ্ছে শ্রবণং কীর্তনং বিষ্ণু, অর্থাৎ ভগবান শ্রীবিষ্ণুর কথা শ্রবণ এবং কীর্তনের পন্থা। ভগবান স্বয়ং সেই কথা প্রতিপন্ন করেছেন। नाहं तिष्ठामि वैकुण्ठे योगिनां हृदयेषु वा तत्र तिष्ठामि नारद यत्र गायन्ति मद्भक्ताः। হে নারদ, আমি বৈকুণ্ঠে বাস করি না, যোগীদের হৃদয়েও থাকি না, কিন্তু যেখানে আমার শুদ্ধ ভক্তরা আমার দিব্য নাম কীর্তন করে এবং আমার রূপ লীলা এবং গুণের কথা আলোচনা করে সেখানে আমি থাকি। চিন্ময় শব্দ তরঙ্গ রূপে ভগবান উপস্থিত থাকেন বলে বৈকুণ্ঠ পরিবেশ সৃষ্টি হয়। এই পরিবেশ ভয় এবং উদ্বেগ থেকে মুক্ত। এক জীব অন্য জীবকে ভয় করে না। ভগবানের দিব্য নাম ও মহিমা শ্রবণের দ্বারা পুণ্যকর্মের অনুষ্ঠান হতে থাকে। শৃণ্যতাং স্বকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন। শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্ধ 2 অধ্যায় 17 শ্লোক। এইভাবে তার জড় আকাঙ্ক্ষার তৎক্ষণাৎ নিবৃত্তি হয়। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ যে সংকীর্তন আন্দোলন শুরু করেছে তার উদ্দেশ্য হচ্ছে এই জড় জগতেও কুণ্ঠাবিহীন চিন্ময় লোক বা বৈকুণ্ঠ সৃষ্টি করা। তার উপায় হচ্ছে সারা পৃথিবী জুড়ে শ্রবণং কীর্তনমের পন্থা প্রচার করা। জড়জগতে সকলেই তার সতীর্থদের প্রতি ঈর্ষাপরায়ণ। মানব সমাজে যতক্ষণ পর্যন্ত সংকীর্তন যজ্ঞের অনুষ্ঠান না হয়, অর্থাৎ ভগবানের দিব্য নাম সমন্বিত হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্রের কীর্তন না হয় ততক্ষণ পর্যন্ত সেখানে পাশবিক বিদ্বেষ থাকে। প্রচেতারা তাই সর্বদা ভক্ত সমাজে থাকতে মনস্থ করেছিলেন এবং তারা বিবেচনা করেছিলেন যে সেটিই হচ্ছে মানব জীবনের সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ। শ্লোক 36। यत्र नारायणः साक्षात् भगवान्यासीनां गतिः संस्तूयते सत्कथासु मुक्तसङ्गैः पुनः पुनः। অনুবাদ: যেখানে ভক্তদের মধ্যে ভগবানের দিব্য নাম শ্রবণ এবং কীর্তন হয় সেখানে ভগবান নারায়ণ উপস্থিত থাকেন। নারায়ণ হচ্ছেন সর্বত্যাগী সন্ন্যাসীদের পরম গতি এবং যারা জড়কলুষ থেকে মুক্ত তারা সংকীর্তন যজ্ঞের মাধ্যমে নারায়ণের পূজা করেন। তারা বাস্তবিক পক্ষে পুনঃ পুনঃ তার পবিত্র নাম উচ্চারণ করেন। তাৎপর্য: মায়াবাদী সন্ন্যাসীরা নারায়ণের বাস্তবিক সঙ্গ থেকে বঞ্চিত। তার কারণ হচ্ছে যে তারা ভ্রান্তভাবে নিজেদের নারায়ণ বলে দাবি করে। তাদের মধ্যে প্রচলিত প্রথা হচ্ছে পরস্পরকে নারায়ণ বলে সম্বোধন করা। যদি বলা হয় সকলেই নারায়ণের মন্দির তাহলে সেই কথা ঠিক, কিন্তু অন্য আরেকজন মানুষকে নারায়ণ বলে মনে করা একটি মহা অপরাধ। দরিদ্র নারায়ণের ধারণাটি, অর্থাৎ দরিদ্র মানুষদের নারায়ণ বলে মনে করার প্রচেষ্টাটিও একটি মহা অপরাধ। এমনকি নারায়ণকে ব্রহ্মা এবং শিবের সমতুল্য বলে মনে করাও একটি অপরাধ।
यस्तु नारायणं देवं ब्रह्मा रुद्रादिदैवतैः समत्वेनैव वीक्षेत स पाषण्डी भवेत् ध्रुवम्। যে ব্যক্তি নারায়ণকে ব্রহ্মা এবং শিবের সমকক্ষ বলে মনে করে তাকে তৎক্ষণাৎ একজন নাস্তিক বা পাষণ্ডী বলে গণনা করা হয়। মূল কথা হচ্ছে যে সংকীর্তন যজ্ঞ অনুষ্ঠানের দ্বারা তৎক্ষণাৎ ভগবানের প্রসন্নতা বিধান করা যায়। তখন নারায়ণ স্বয়ং অবতরণ করে সেখানে উপস্থিত থাকেন। এই কলিযুগে নারায়ণ তৎক্ষণাৎ শ্রীচৈতন্য মহাপ্রভুরূপে উপস্থিত হন। ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভু সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতে 11 স্কন্ধ 5ম অধ্যায় 32তম শ্লোকে বলা হয়েছে, कृष्णवर्णं तुषा कृष्णं साङ्गोपाङ्गास्त्रपार्षदं यज्ञै सङ्कीर्तनप्रायैर्यजन्ति हि सुमेधसः। কলিযুগে বুদ্ধিমান মানুষেরা নিরন্তর কৃষ্ণ নাম কীর্তনকারী ভগবানের অবতারের পূজা করার জন্য সমবেতভাবে ভগবানের নাম কীর্তন রূপ সংকীর্তন যজ্ঞের অনুষ্ঠান করেন। যদিও তার অঙ্গকান্তি অকৃষ্ণ বর্ণ, তবুও তিনি শ্রীকৃষ্ণ স্বয়ং। তিনি তার পার্ষদ, সেবক, অস্ত্র এবং অন্তরঙ্গ সঙ্গী পরিবৃত হয়ে থাকেন। প্রকৃতপক্ষে মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে নারায়ণের প্রসন্নতা বিধান করা এবং সংকীর্তন যজ্ঞের দ্বারা তা অনায়াসে সম্পাদন করা যায়। যখনই ভগবানের দিব্য নামের সংকীর্তন হয় তখন শ্রী চৈতন্য মহাপ্রভুরূপে ভগবানের অবতার গৌর নারায়ণ তৎক্ষণাৎ সেখানে আবির্ভূত হন এবং সংকীর্তন যজ্ঞের দ্বারা পূজিত হন। এই শ্লোকে বলা হয়েছে যে নারায়ণ হচ্ছে ন্যাসিনাং গতি, অর্থাৎ সন্ন্যাসীদের পরম গতি। যারা জড় জগৎকে ত্যাগ করেছেন তাদের চরম লক্ষ্য হচ্ছে নারায়ণকে প্রাপ্ত হওয়া। বৈষ্ণব সন্ন্যাসী তাই নারায়ণের সেবায় তার জীবন উৎসর্গ করেন। তিনি কখনো ভ্রান্তভাবে নারায়ণ হওয়ার দাবি করেন না। নির্বৈরহ, অর্থাৎ অন্যান্য জীবদের প্রতি নির্মৎসর হওয়ার পরিবর্তে সে নারায়ণ হওয়ার চেষ্টা করে। সে ভগবানের প্রতি মাৎসর্য পরায়ণ। তাই নারায়ণ হওয়ার প্রচেষ্টাটি হচ্ছে সবচাইতে গর্হিত অপরাধ। প্রকৃতপক্ষে কেউ যখন ভগবানের মহিমা কীর্তন করেন অথবা ভগবানের দিব্য কার্যকলাপের আলোচনা করেন তিনি তৎক্ষণাৎ নির্মৎসর হয়ে যান। এই জড় জগতে সকলেই অন্যদের প্রতি মাৎসর্য পরায়ণ, কিন্তু ভগবানের দিব্য নাম উচ্চারণ করার ফলে অথবা আলোচনা করার ফলে নির্মৎসর হওয়া যায় এবং জড় আকাঙ্ক্ষা থেকে মুক্ত হওয়া যায়। ভগবানের প্রতি আমাদের মাৎসর্যের ফলে আমরা অন্য সমস্ত জীবদের প্রতিও মাৎসর্য পরায়ণ হয়েছি। আমরা যখন ভগবানের প্রতি নির্মৎসর হই তখন মানব সমাজে প্রকৃত শান্তি, ঐক্য এবং ভ্রাতৃত্বের প্রতিষ্ঠা হবে। নারায়ণ অথবা সংকীর্তন যজ্ঞ ব্যতীত এই জগতে কোনো শান্তির প্রতিষ্ঠা হতে পারে না। শ্লোক 37। तेषां विचरतां पद्भ्यां तीर्थानां पावनेच्छया भीतस्य किं न रोचेत तावकानां समागमः। অনুবাদ: হে ভগবান, আপনার পার্ষদ এবং ভক্তরা পৃথিবীর সর্বত্র বিচরণ করে তীর্থস্থানগুলিকে পর্যন্ত পবিত্র করেন। অতএব সংসার ভয় ভীত কোন ব্যক্তি তাদের সমাগমে অভিরুচি প্রকাশ করবে না? তাৎপর্য: দুই প্রকার ভক্ত রয়েছেন, গোষ্ঠানন্দী এবং ভজনানন্দী। ভজনানন্দীরা কোথাও ভ্রমণ না করে এক স্থানে থাকেন। এই প্রকার ভক্তরা সর্বদা ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত থাকেন। তারা আচার্যদের নির্দেশ অনুসারে মহামন্ত্র জপ করেন এবং কখনো কখনো কেবল প্রচার কার্যের উদ্দেশ্যে বাইরে যান। আর গোষ্ঠানন্দী হচ্ছেন তারা যারা সারা পৃথিবী জুড়ে ভগবত ভক্তের সংখ্যা বৃদ্ধি করতে চান। তারা পৃথিবীকে এবং পৃথিবীবাসীদের পবিত্র করার জন্য সর্বত্র ভ্রমণ করেন। শ্রী চৈতন্য মহাপ্রভু নির্দেশ দিয়েছেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। শ্রী চৈতন্য মহাপ্রভু চেয়েছিলেন যে তার অনুগামীরা যেন সর্বত্র ভ্রমণ করে প্রতিটি নগরে গ্রামে তার বাণী প্রচার করেন। চৈতন্য সম্প্রদায় যারা নিষ্ঠা সহকারে শ্রী চৈতন্য মহাপ্রভুর সিদ্ধান্ত অনুসরণ করেন তাদের অবশ্য কর্তব্য হচ্ছে সারা পৃথিবী জুড়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করা, যা ভগবদ গীতা এবং শ্রীমদ্ ভাগবতে শ্রীকৃষ্ণেরই বাণীর প্রচার। ভক্তরা যতই কৃষ্ণ কথা প্রচার করবেন সারা পৃথিবীর মানুষ ততই লাভবান হবে। দেবর্ষি নারদের মতো ভক্ত যিনি সর্বত্র ভ্রমণ করে ভগবানের বাণী প্রচার করেন তাকে বলা হয় গোষ্ঠানন্দী। নারদ মুনি ভক্ত তৈরি করার জন্য ব্রহ্মাণ্ডের সর্বত্র বিচরণ করেন। নারদ মুনি এমনকি একজন ব্যাধকে পর্যন্ত ভগবত ভক্তে পরিণত করেছিলেন।
তিনি ধ্রুব মহারাজ এবং প্রহ্লাদ মহারাজকেও ভক্তে পরিণত করেছিলেন। প্রকৃতপক্ষে সমস্ত ভক্তরাই নারদ মুনির কাছে কৃতজ্ঞ, কারণ তিনি স্বর্গ এবং নরক উভয় স্থানেই বিচরণ করেছেন। ভগবত ভক্ত নরকে যেতেও কুণ্ঠিত হন না। ভগবানের মহিমা প্রচার করার জন্য তিনি সর্বত্র বিচরণ করেন, এমনকি নরকে পর্যন্ত তিনি যান, কারণ ভক্তের কাছে স্বর্গ এবং নরকের মধ্যে কোনো পার্থক্য নেই। नारायण पराः सर्वे न कुतश्चन बिभ्यति स्वर्गापवर्ग नरकेषु अपि तुल्यार्थदर्शिनः। নারায়ণের শুদ্ধ ভক্ত কোথাও যেতে ভয় পান না, তার কাছে স্বর্গ এবং নরক সমান। শ্রীমদ্ ভাগবত ষষ্ঠ স্কন্ধ সপ্তদশ অধ্যায় 28তম শ্লোক। এই প্রকার ভক্তরা পৃথিবীর সর্বত্র ভ্রমণ করে সংসার ভয় ভীত ব্যক্তিদের উদ্ধার করেন। কিছু মানুষ জড় সুখ ভোগে বিভ্রান্ত হয়ে এবং নিরাশ হয়ে ইতিমধ্যেই সংসারের প্রতি বীতশ্রদ্ধ হয়েছেন। আর কিছু মানুষ যারা বুদ্ধিমান, তারা পরমেশ্বর ভগবানকে জানতে আগ্রহী। তারা উভয়ই পৃথিবীর সর্বত্র বিচরণকারী শুদ্ধ ভক্তের সঙ্গ প্রভাবে লাভবান হতে পারেন। যখন শুদ্ধ ভক্ত কোনো তীর্থস্থানে যান, তখন তিনি সেই পবিত্র তীর্থকে পরিশুদ্ধ করেন। তীর্থস্থানের পবিত্র জলে বহু পাপী স্নান করে। তারা প্রয়াগ, বৃন্দাবন, মথুরাদি স্থানে গঙ্গা এবং যমুনার জলে স্নান করে। এইভাবে পাপীরা পবিত্র হয়ে যায়, কিন্তু তাদের পাপ সেই পবিত্র তীর্থে থেকে যায়। ভগবত ভক্ত যখন সেই সমস্ত পবিত্র তীর্থে গিয়ে স্নান করেন, তখন ভক্তের প্রভাবে পাপীদের সঞ্চিত পাপ বিনষ্ট হয়ে যায়। তীর্থির কুর্বন্তি তীর্থানি শান্তস্থেন গৃদার্ভিতা। শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্ধ ত্রয়োদশ অধ্যায় 10ম শ্লোক। যেহেতু ভক্ত ভগবানকে তার হৃদয়ে সর্বদা বহন করেন, তাই তিনি যেখানেই যান সেই স্থান পবিত্র তীর্থস্থানে বা পরমেশ্বর ভগবানকে জানবার পীঠস্থানে পরিণত হয়। তাই সকলেরই কর্তব্য হচ্ছে ভগবানের শুদ্ধ ভক্তের সঙ্গ করে জড় কলুষ থেকে মুক্ত হওয়া। সকলেরই কর্তব্য মায়ার বন্ধন থেকে বদ্ধ জীবদের উদ্ধার করার জন্য সর্বত্র ভ্রমণ করছেন যে ভগবত ভক্তগণ, তাদের সঙ্গ প্রভাবে লাভবান হওয়া। শ্লোক 38। वयं तु साक्षात् भगवन् भवस्य प्रियस्य सख्योक्षण संगमेन सुदुश्चिकित्सस्य भवस्य मृत्योर्विषक्तमं त्वाद्य गतिं गता स्म। অনুবাদ: হে ভগবান, আপনার অত্যন্ত প্রিয় সখা শিবের ক্ষণকাল মাত্র সঙ্গ প্রভাবে আপনাকে লাভ করার সৌভাগ্য অর্জন করেছি। আপনি সর্বশ্রেষ্ঠ বৈদ্য এবং আপনি দুশ্চিকিৎস ভবরোগের নিরাময় করতে পারেন। আমাদের পরম সৌভাগ্যের ফলে আমরা আপনার শ্রীপাদপদ্মের আশ্রয় গ্রহণ করতে সক্ষম হয়েছি। তাৎপর্য: বলা হয়েছে, হরিং বিনা ন স্মৃতিং তরন্তি। ভগবানের শ্রীপাদপদ্মের আশ্রয় গ্রহণ না করে কখনো জন্ম, মৃত্যু, জরা ও ব্যাধি সমন্বিত মায়ার বন্ধন থেকে মুক্ত হওয়া যায় না। প্রচেতারা মহাদেবের কৃপায় ভগবানের আশ্রয় লাভ করেছিলেন। মহাদেব হচ্ছেন ভগবান শ্রীবিষ্ণুর পরম ভক্ত। বৈষ্ণবানাং যথা শম্ভু। বৈষ্ণবদের মধ্যে শিবের স্থান সর্বোচ্চ, এবং যারা প্রকৃতপক্ষে শিবের ভক্ত, তারা শিবের উপদেশ অনুসারে ভগবান শ্রী বিষ্ণুর শ্রীপাদপদ্মের আশ্রয় গ্রহণ করেন। শিবের তথাকথিত ভক্তরা যারা কেবল জড়জাগতিক উন্নতি সাধন করতে চায়, তারা পরোক্ষভাবে শিবের দ্বারা প্রতারিত হয়। শিব প্রকৃতপক্ষে তাদের প্রতারণা করেন না, কারণ প্রতারণা করা তার কার্য নয়। কিন্তু তথাকথিত ভক্তরা যেহেতু প্রতারিত হতে চায়, তাই শিব, যিনি অতি সহজে প্রসন্ন হন, তিনি তাদের সব রকম জড়জাগতিক বর প্রদান করেন। এই সমস্ত বরগুলি পরিণামে তথাকথিত ভক্তদের বিনাশের কারণ হতে পারে। যেমন রাবণ শিবের কাছ থেকে সব রকম জড় আশীর্বাদ লাভ করেছিল, কিন্তু পরিণামে শিবের আশীর্বাদের অপব্যবহার করার ফলে সে তার পরিবার, রাজ্য এবং অন্য সব কিছু সহ ধ্বংস হয়েছিল। জড়জাগতিক ক্ষমতার ফলে তার এতই গর্ব হয়েছিল যে সে রামচন্দ্রের পত্নী সীতা দেবীকে হরণ করার সাহস করেছিল। এইভাবে তার সর্বনাশ হয়। শিবের কাছ থেকে জড়জাগতিক আশীর্বাদ লাভ করা খুব একটা কঠিন নয়, কিন্তু প্রকৃতপক্ষে সেগুলি আশীর্বাদ নয়। প্রচেতারা শিবের আশীর্বাদ লাভ করেছিলেন এবং তার ফলে তারা ভগবান শ্রী বিষ্ণুর শ্রীপাদপদ্মের আশ্রয় লাভ করেছিলেন। সেটিই হচ্ছে প্রকৃত আশীর্বাদ। গোপীরাও বৃন্দাবনে শিবের পূজা করেছিলেন এবং শিব এখনও সেখানে গোপীশ্বর রূপে রয়েছেন। গোপীরা কিন্তু শিবের কাছে প্রার্থনা করেছিলেন তিনি যেন তাদের আশীর্বাদ করেন, যাতে তারা শ্রীকৃষ্ণকে তাদের পতি রূপে লাভ করতে পারেন। দেবতাদের পূজা করতে কোনো বাধা নেই, যদি তার লক্ষ্য হয় ভগবত ধামে ফিরে যাওয়া। সাধারণত মানুষ জড়জাগতিক লাভের জন্য
দেবতাদের কাছে যায়, যে সম্বন্ধে ভগবদ্গীতায় 7ম অধ্যায়ের 20 শ্লোকে বলা হয়েছে, कामैस्तैस्तैर्हृतज्ञानाः प्रपद्यन्तेऽन्यदेवताः तं तं नियममास्थाय प्रकृत्या नियता स्वया। যাদের মন জড় বাসনার দ্বারা বিকৃত হয়েছে তারা দেবতাদের শরণাগত হয় এবং তাদের স্বীয় স্বভাব অনুসারে বিশেষ বিধিবিধানের তারা দেবতাদের পূজা করে। জড়জাগতিক লাভের আশায় মোহিত ব্যক্তিকে বলা হয় হৃতজ্ঞান, যার বুদ্ধি হারিয়ে গেছে। এই সম্পর্কে লক্ষণীয় যে শাস্ত্রে কখনো কখনো শিবকে ভগবান থেকে অভিন্ন বলে বর্ণনা করা হয়েছে। তার অর্থ হচ্ছে শিব এবং বিষ্ণু এতই ঘনিষ্ঠভাবে সম্পর্কিত যে তাদের বিচারধারায় কোনো পার্থক্য নেই। প্রকৃত তত্ত্ব হচ্ছে একলে ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য। চৈতন্য চরিতামৃত আদি 5ম অধ্যায় 142তম শ্লোক। শাস্ত্রের কোথাও শিবকে বিষ্ণুর সমকক্ষ হওয়ার দাবি করতে দেখা যায় না। এটি কেবল তথাকথিত শিব ভক্তদের মন গড়া কথা, যারা বলে যে শিব এবং বিষ্ণু এক। বৈষ্ণব তন্ত্রে সেই সম্বন্ধে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। যস্তু নারায়ণম দেবম। ভগবান বিষ্ণু, শিব এবং ব্রহ্মা প্রভু ও ভৃত্য রূপে অতি অন্তরঙ্গভাবে সম্পর্কিত। শিব বিরিঞ্চি নূতম। শিব এবং ব্রহ্মা শ্রদ্ধা সহকারে বিষ্ণুকে প্রণতি নিবেদন করেন। তাদের সকলকে সমান বলে মনে করা মহা অপরাধ। তারা সমান এই অর্থে যে শ্রীবিষ্ণু হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং অন্য সকলে তার নিত্যদাস। শ্লোক 39 এবং 40। यन्नः स्वधीतं गुरुवप्रसादिता विप्राश्च वृद्धाश्च सदानुवृत्त्या आर्यानता सुहृदो भ्रातरश्च सर्वाणि भूतान्यनसूयैव। यन्नः सुतप्तं तप एतदीश निरन्दसां कालमदभ्रमप्सु सर्वं तदेतत्पुरुषस्य भूम्नो वृणीमहे ते परितोषणाय। অনুবাদ: হে ভগবান, আমরা বেদ অধ্যয়ন করেছি, সদ্গুরুর আশ্রয় গ্রহণ করেছি এবং ব্রাহ্মণদের, ভক্তদের ও পারমার্থিক জ্ঞানে অতি উন্নত বৃদ্ধদের শ্রদ্ধা নিবেদন করেছি। আমরা ভ্রাতা, বন্ধু অথবা অন্য কারো প্রতি ঈর্ষাপরায়ণ হইনি। আমরা দীর্ঘকাল কোনো কিছু আহার না করে জলের মধ্যে কঠোর তপস্যা করেছি। আমাদের এই সমস্ত পারমার্থিক সম্পদগুলি কেবল আপনার প্রসন্নতা বিধানের জন্য আপনাকে উৎসর্গ করতে চাই। এটি আমাদের একমাত্র প্রার্থনা। এছাড়া আমরা আর কিছু চাই না। তাৎপর্য: শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে সংসিদ্ধির হরির তোষণম। জীবনের প্রকৃত সিদ্ধি হচ্ছে ভগবানের সন্তুষ্টি বিধান করা। বেদৈশ্চ সর্বৈরহমেব বেদ্যঃ। সমস্ত বেদের একমাত্র জ্ঞাতব্য বিষয় হচ্ছে পরমেশ্বর ভগবান। যিনি প্রকৃতপক্ষে তাকে জানতে পেরেছেন তিনি বহু বহু জন্মের পর তার শরণাগত হন। এই সমস্ত গুণগুলি আমরা প্রচেতাদের মধ্যে দেখতে পাই। তারা দীর্ঘকাল কোনো কিছু আহার না করে জলের ভিতর কঠোর তপস্যা করেছিলেন। তারা কোনো রকম জড় জাগতিক লাভের আশায় এইভাবে তপস্যা করেননি, কেবল ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই তা করেছিলেন। মানুষ জড় অথবা চেতন যে কোনো কার্যে যুক্ত থাকতে পারে, কিন্তু তার উদ্দেশ্য হওয়া উচিত পরমেশ্বর ভগবানের প্রসন্নতা বিধান। এই শ্লোকে বৈদিক সভ্যতার একটি আদর্শ চিত্র উপস্থাপন করা হয়েছে। যারা ভগবত ভক্তির অনুশীলন করেন তাদের কেবল ভগবানের প্রতি শ্রদ্ধা পরায়ণ হওয়াই উচিত নয়, অধিকন্তু যারা জ্ঞানে প্রবীণ তারা আর্য এবং ভগবানের প্রকৃত ভক্ত, তাদেরকেও শ্রদ্ধা করা উচিত। যে নিজেকে আর্য বলে গর্ব করে সে আর্য নয়। প্রকৃত আর্য হচ্ছেন ভগবানের ভক্ত। আর্য শব্দটির অর্থ হচ্ছে উন্নত। পূর্বে ভগবত ভক্তদেরই আর্য বলা হতো। যেমন ভগবদ গীতায় 2য় অধ্যায়ে 2য় শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে তিরস্কার করে বলেছেন যে তিনি অনার্যের মতো কথা বলছেন। श्रीभगवानुवाच कुतस्त्वाकश्मलमिदं विषमे समुपस्थितम् अनार्यजुष्टमस्वर्ग्य मकीर्तिकरमर्जुन। পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, এই কলুষ তোমার মধ্যে এলো কোথা থেকে? তা জীবনের উন্নত মান সম্বন্ধে অবগত ব্যক্তির উপযুক্ত নয়। তা মানুষকে উচ্চতর লোকে উন্নীত করে না, পক্ষান্তরে অখ্যাতির কারণ হয়। ভগবান কর্তৃক আদিষ্ট হওয়া সত্ত্বেও ক্ষত্রিয় অর্জুন যুদ্ধ করতে অস্বীকার করেছিলেন। তাই ভগবান তাকে তিরস্কার করে অনার্য বলেছিলেন। যিনি ভগবত ভক্তির মার্গে উন্নত তিনি তার কর্তব্য সম্বন্ধে নিশ্চিত রূপে অবগত। তার সেই কর্তব্য হিংসাত্মক বা অহিংসাত্মক তাতে কিছু এসে যায় না। তা যদি ভগবানের আদেশ হয়
বা ভগবান কর্তৃক অনুমোদিত হয় তাহলে তা অবশ্য করণীয়। আর্য তার কর্তব্য কর্ম সম্পাদন করেন, এমন নয় যে আর্যরা জীবদের প্রতি অনর্থক শত্রু ভাবাপন্ন। আর্যরা কখনোই কসাইখানা খোলেন না এবং তারা অসহায় জন্তুদের প্রতি কখনো বৈরী ভাবাপন্ন নন। প্রচেতারা দীর্ঘকাল ধরে এমনকি জলের ভিতরেও তপস্যা করেছিলেন। যারা উন্নত সভ্যতায় আগ্রহী তাদের এই প্রকার তপস্যা করা কর্তব্য। নিরন্ধসাম শব্দটির অর্থ হচ্ছে নিরাহার। অধিক ভোজন করা এবং বৃথা আহার করা আর্যদের কার্য নয়। পক্ষান্তরে আহার যতখানি সম্ভব সীমিত করা উচিত। আর্যরা কেবল অনুমোদিত খাদ্যই আহার করেন। এই সম্বন্ধে ভগবান ভগবদ্গীতায় নবম অধ্যায় ২৬তম শ্লোকে বলেছেন, পত্রম পুষ্পম ফলম তোয়ম यो मे भक्त्या प्रयच्छति तदहं भक्त्युपहृत मश्नामि प्रयतात्मनः। কেউ যদি প্রেম এবং ভক্তি সহকারে আমাকে একটি পাতা, একটি ফুল, ফল অথবা জল প্রদান করে আমি তা গ্রহণ করি। এইভাবে উন্নত আর্যদের জন্য অনেক বিধি বিধান রয়েছে। ভগবান যদিও সব কিছুই আহার করতে পারেন, তবুও তিনি কেবল শাক সবজি, ফল, দুধ ইত্যাদি আহার করেন। এই শ্লোকে এইভাবে আর্যদের কার্যকলাপের বর্ণনা করা হয়েছে। শ্লোক 41। मनुस्वयंभूर्भगवान् भवश्च येन्ये तपोज्ञान विशुद्ध सत्त्वाः अदृष्टपारा अपि यन्महिम्नः स्तुवन्यथो त्वात्मसमं गृणीमः। অনুবাদ: হে ভগবান, তপস্যা এবং জ্ঞানের দ্বারা বিশুদ্ধচিত্ত যোগীগণ, এমনকি মনু, ব্রহ্মা, শিবাদি মহাপুরুষ গণও আপনার মহিমা এবং শক্তি পূর্ণরূপে উপলব্ধি করতে পারে না, কিন্তু তা সত্ত্বেও তারা যথাসাধ্য আপনার স্তব করেছেন। এই সমস্ত মহাপুরুষদের থেকে অনেক নিকৃষ্ট হলেও আমরা আমাদের সামর্থ্য অনুসারে আপনার স্তব করছি। তাৎপর্য: ব্রহ্মা, শিব, মনু মানব জাতির পিতা, মহাপুরুষগণ এবং মহর্ষিগণ যারা তপস্যা এমনকি ভক্তির দ্বারা চিন্ময় স্তরে উন্নীত হয়েছেন, ভগবানের জ্ঞানের তুলনায় তাদের সকলের জ্ঞানই অপূর্ণ। এই জড়জগতে সকলেরই অবস্থা এই রকম। কেউই কোনো বিষয়ে ভগবানের সমকক্ষ নয়, জ্ঞানের ব্যাপারে তো নয়ই। তার ফলে ভগবানের প্রতি কারো প্রার্থনা কখনোই পূর্ণ নয়। ভগবান অনন্ত, তাই কারো পক্ষেই তার মহিমা পরিমাপ করা সম্ভব নয়। এমনকি ভগবান নিজেও অনন্ত বা শেষ রূপে তার অবতারে তার নিজের মহিমা পূর্ণরূপে বর্ণনা করতে পারেন না। অনন্তের যদিও হাজার হাজার মুখ রয়েছে এবং তিনি হাজার হাজার বছর ধরে ভগবানের মহিমা কীর্তন করছেন, তবুও তিনি ভগবানের মহিমার অন্ত খুঁজে পান না। তাই ভগবানের পূর্ণ শক্তি ও মহিমা অনুমান করা সম্ভব নয়। তা সত্ত্বেও সকলেই ভক্তি সহকারে ভগবানের উদ্দেশ্যে প্রয়োজনীয় প্রার্থনা করতে পারে। সকলেই তার আপেক্ষিক পদে রয়েছে এবং তাই ভগবানের মহিমা পূর্ণরূপে বর্ণনা করা কারো পক্ষেই সম্ভব নয়। ব্রহ্মা, শিব থেকে শুরু করে আমরা পর্যন্ত সকলেই ভগবানের সেবক। আমরা সকলেই আমাদের কর্ম অনুসারে স্ব স্ব পদে অবস্থিত রয়েছি, কিন্তু তা সত্ত্বেও আমরা সকলে ভগবানের মহিমা যতটুকু উপলব্ধি করতে পেরেছি সেই অনুসারে তার স্তব করতে পারি। সেটিই আমাদের সিদ্ধি। এমনকি সংসারের অন্ধতম প্রদেশে অবস্থান করলেও জীব তার সাধ্য অনুসারে ভগবানের স্তব করতে পারে। ভগবান তাই ভগবদ্গীতায় নবম অধ্যায় ৩২তম শ্লোকে বলেছে, मां हि पार्थ व्यपाश्रित्य येऽपि स्युः पापयोनयः स्त्रियो वेश्यास्तथा शूद्रास्तेऽपि यान्ति परां गतिम्। হে পার্থ, আমার শরণ গ্রহণ করার ফলে নিকৃষ্ট যোনি সম্ভূত স্ত্রী, বৈশ্য এমনকি শূদ্রেরা পর্যন্ত পরম গতি প্রাপ্ত হয়। কেউ যদি ঐকান্তিকভাবে ভগবানের শ্রীপাদপদ্মের আশ্রয় গ্রহণ করে তাহলে তিনি ভগবান এবং ভগবানের দাসের কৃপায় পবিত্র হবেন। সেই কথা প্রতিপন্ন করে শ্রীল সুখদেব গোস্বামী বলেছেন, জহন্নে চ পাপা যদা পাশ্রয়াশ্রয়াঃ শুদ্ধন্তি তস্মৈ প্রভো বিষ্ণবে নমঃ। শ্রীমদ্ ভাগবত দ্বিতীয় স্কন্ধ ৪র্থ অধ্যায় ৮ শ্লোক। যে ব্যক্তি ভগবানের দাস শ্রী গুরুদেবের প্রচেষ্টায় ভগবানের শ্রীপাদপদ্মে নীত হয়েছেন, তিনি যতই নিম্ন কুলোদ্ভূত হন না কেন, তৎক্ষণাৎ তিনি পবিত্র হয়ে যান। তিনি ভগবত ধামে ফিরে যাওয়ার যোগ্য হন। শ্লোক ৪২। नमः समाय शुद्धाय पुरुषाय पराय च वासुदेवाय सत्त्वाय तुभ्यं भगवते नमः। অনুবাদ: হে ভগবান, কেউই আপনার শত্রু নয় অথবা মিত্র নয়, তাই আপনি সকলের প্রতি সমদর্শী। আপনি পাপ কর্মের দ্বারা কখনো কলুষিত হতে পারেন না এবং আপনার চিন্ময় রূপ জড়া প্রকৃতির অতীত। আপনি পরমেশ্বর ভগবান, কারণ আপনি সর্বব্যাপ্ত।
তাই আপনি বাসুদেব নামে পরিচিত। আমরা আপনাকে আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তাৎপর্য: ভগবান বাসুদেব নামে পরিচিত কারণ তিনি সর্বত্র বাস করেন। এই নামটির উদ্ভব হয়েছে বশ শব্দটি থেকে, যার অর্থ বাস করা। ব্রহ্মসংহিতায় উল্লেখ করা হয়েছে একহপ্পসৌ রচয়িতুং জগদণ্ড কোটিম। ভগবান তার অংশ বিস্তারের দ্বারা প্রতিটি ব্রহ্মাণ্ডে প্রবেশ করে জড় জগৎ সৃষ্টি করেন। তিনি প্রতিটি জীবের হৃদয়েও প্রবেশ করেন এবং প্রতিটি পরমাণুর ভিতরেও প্রবেশ করেন। পরমাণু চয়ান্তরস্থম। যেহেতু ভগবান সর্বত্র বাস করেন, তাই তিনি বাসুদেব নামে পরিচিত। যদিও তিনি এই জড় জগতের সর্বত্র বাস করেন, তবুও তিনি জড়া প্রকৃতির গুণের দ্বারা কলুষিত হন না। তাই ঈশোপনিষদে ভগবানকে অপাদ বিদ্ধম বলে বর্ণনা করা হয়েছে। তিনি কখনো জড়া প্রকৃতির গুণের দ্বারা কলুষিত হন না। ভগবান যখন এই জড় জগতে অবতরণ করেন, তখন তিনি নানাভাবে কার্য করেন। তিনি অসুরদের সংহার করেন এবং এমন সমস্ত কার্য করেন যা বেদে অনুমোদিত হয়নি, অর্থাৎ যে সমস্ত কার্যকে পাপ কর্ম বলে মনে করা হয়। কিন্তু যদিও তিনি এইভাবে কার্য করেন, তবুও তিনি তার কর্মের দ্বারা কলুষিত হন না। তাই তাকে এখানে শুদ্ধ বলে বর্ণনা করা হয়েছে। ভগবান সম, অর্থাৎ তিনি সকলের প্রতি সমদর্শী। এই সম্বন্ধে তিনি ভগবদ্গীতায় 9ম অধ্যায় 29তম শ্লোকে বলেছেন, সমহোহং সর্বভূতেষু ন মে দেশ্য হস্তি ন প্রিয়। ভগবানের কাছে কেউই মিত্র নয় অথবা শত্রু নয়, তিনি সকলের প্রতি সমদর্শী। সত্তায় শব্দটি ইঙ্গিত করে যে ভগবানের রূপ জড় নয়, তার রূপ সচ্চিদানন্দ বিগ্রহ। ঈশ্বর পরমঃ কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। তার দেহ আমাদের জড় দেহ থেকে ভিন্ন। কখনো মনে করা উচিত নয় যে ভগবানের শরীর আমাদের মতো। শ্লোক 43। मैत्रेय उवाच इति प्रचेतोभिरभिष्टुतो हरिः प्रीतस्तथेत्याह शरण्यवत्सलः अनिच्छतां यानमतृप्तचक्षुषां ययौ स्वधामानपवर्गवीर्यः। অনুবাদ: মহর্ষি মৈত্রেয় বললেন, হে বিদুর, শরণাগত বৎসল ভগবান প্রচেতাদের দ্বারা এইভাবে বন্দিত এবং পূজিত হয়ে বলেছিলেন, তোমরা যা প্রার্থনা করেছ তা পূর্ণ হবে। তারপর সেই অকুণ্ঠ প্রভাব ভগবান সেখান থেকে প্রস্থান করেছিলেন। প্রচেতারা ভগবান থেকে বিচ্ছিন্ন হতে চাননি, কারণ তাদের চক্ষু তখনও তার দর্শনে অতৃপ্ত ছিল। তাৎপর্য: এই শ্লোকে অনপবর্গ বীর্য শব্দটি বৈশিষ্ট্যপূর্ণ। অন শব্দটির অর্থ হচ্ছে বিনা, পবর্গ মানে হচ্ছে জড় জাগতিক জীবন এবং বীর্য মানে হচ্ছে শক্তি। ভগবান সর্বদাই ষড়ৈশ্বর্যপূর্ণ, যার একটি হচ্ছে বৈরাগ্য। প্রচেতারা যদিও প্রাণ ভরে ভগবানকে দর্শন করতে চেয়েছিলেন, তবুও ভগবান সেখান থেকে প্রস্থান করেছিলেন। শ্রীল জীব গোস্বামীর মতে এটি অন্যান্য অসংখ্য ভক্তদের প্রতি ভগবানের কৃপা প্রদর্শন। যদিও তিনি প্রচেতাদের দ্বারা আকৃষ্ট হয়েছিলেন, তবুও তিনি প্রস্থান করেছিলেন। এটি তার ত্যাগের একটি দৃষ্টান্ত। শ্রী চৈতন্য মহাপ্রভুও ত্যাগের এই প্রকার দৃষ্টান্ত প্রদর্শন করেছিলেন, যখন তিনি সন্ন্যাস গ্রহণ করার পর অদ্বৈত প্রভুর গৃহে অবস্থান করেছিলেন। সমস্ত ভক্তরা চেয়েছিলেন যে তিনি যেন আরও কদিন সেখানে থাকেন, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু কোনো রকম দ্বিধা না করে সেখান থেকে চলে গিয়েছিলেন। তা থেকে প্রমাণিত হয় যে ভগবান যদিও তার ভক্তদের প্রতি অপার করুণাময়, তবুও তিনি কারো প্রতি আসক্ত নন। তিনি সারা জগৎ জুড়ে তার অসংখ্য ভক্তদের প্রতি সমানভাবে কৃপাপরায়ণ। শ্লোক 44। अथ निर्याय सलिलात् प्रचेतस उदन्वतः वीक्षाकुप्यन्द्रुमैश्छन्नां गां गां रोद्धुविमोच्छ्रितैः। অনুবাদ: তারপর প্রচেতারা সিন্ধু সলিল থেকে বেরিয়ে এসে দেখলেন যে সমস্ত বৃক্ষগুলি অত্যন্ত উন্নত হয়ে যেন স্বর্গলোকে যাওয়ার পথ রোধ করতে উদ্যত হয়েছে এবং সেই বৃক্ষাদির দ্বারা মহিমণ্ডল আচ্ছন্ন হয়ে রয়েছে। তখন প্রচেতারা অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন। তাৎপর্য: রাজা প্রাচীন বর্হিষ্মৎ তার পুত্রদের তপস্যান্তে গৃহে ফিরে আসার পূর্বেই গৃহত্যাগ করেছিলেন। ভগবান প্রচেতাদের আদেশ দিয়েছিলেন জল থেকে বেরিয়ে এসে তাদের পিতার রাজ্যের ভার গ্রহণ করার জন্য গৃহে প্রত্যাবর্তন করতে। কিন্তু যখন তারা জল থেকে বেরিয়ে এসেছিলেন, তখন তারা দেখেছিলেন রাজার অনুপস্থিতিতে সব কিছু অবহেলিত হয়েছে। তারা প্রথমে দেখেছিলেন যে কৃষি কার্য হচ্ছে না এবং শস্য উৎপাদন হচ্ছে না। তার ফলে মহিমণ্ডল সুউচ্চ বৃক্ষের দ্বারা আচ্ছাদিত হয়ে গেছে। তা দেখে মনে হয়েছিল যেন বৃক্ষগুলি মানুষের স্বর্গলোকে যাওয়ার পথ রোধ করতে বদ্ধপরিকর। মহিমণ্ডল এইভাবে আচ্ছাদিত হতে দেখে
প্রচেতারা অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন। তারা চেয়েছিলেন শস্য উৎপাদনের জন্য ভূতল যেন পরিষ্কৃত হয়। অরণ্য এবং বৃক্ষ যে মেঘ আকর্ষণ করে বলে মনে করা হয় তা সত্য নয়, কারণ আমরা দেখতে পাই যে সমুদ্রের উপরেও বৃষ্টি হয়। কৃষিকার্যের উদ্দেশ্যে বন পরিষ্কার করে পৃথিবীর যে কোনো স্থানে মানুষ বসবাস করতে পারে। মানুষ গো পালন করতে পারে এবং তার ফলে তার সমস্ত অর্থনৈতিক সমস্যার সমাধান হতে পারে। মানুষকে কেবল শস্য উৎপাদনের জন্য এবং গো রক্ষার জন্য কার্য করতে হয়। বনের গাছ থেকে যে কাঠ পাওয়া যায় তা দিয়ে কুটির তৈরি করা যায়। এইভাবে মানব সমাজের অর্থনৈতিক সমস্যার সমাধান হতে পারে। বর্তমানে পৃথিবীর সর্বত্র বহু জমি খালি পড়ে রয়েছে এবং সেগুলির যদি যথাযথভাবে সদ্ব্যবহার করা হয় তাহলে খাদ্যাভাব থাকবে না, আর বৃষ্টি হবে যজ্ঞ অনুষ্ঠানের ফলে। সেই সম্বন্ধে ভগবদ্ গীতায় 3 অধ্যায় 14 শ্লোকে বলা হয়েছে, अन्नाद् भवन्ति भूतानि पर्जन्यादन्न सम्भवः यज्ञाद् भवति पर्जन्यो यज्ञः कर्म समुद्भवः। সমস্ত জীব অন্ন আহার করে জীবন ধারণ করে। এই অন্ন উৎপন্ন হয় বৃষ্টির ফলে, আর বৃষ্টি হয় যজ্ঞ অনুষ্ঠানের দ্বারা, আর যজ্ঞের উদ্ভব হয়েছে কর্তব্য কর্ম থেকে। যজ্ঞ অনুষ্ঠানের ফলে মানুষ যথেষ্ট বৃষ্টি এবং শস্য প্রাপ্ত হবে। শ্লোক 45। ततोऽग्निमारुतौ राजन् न मुञ्चन्मुखतो रुषा महीं निर्विरुधं कर्तुं संवर्तक इवात्यये। অনুবাদ, হে রাজন, প্রলয়কালে রুদ্র যেভাবে তার মুখ থেকে অগ্নি নির্গমন করেন, প্রচেতারাও তেমন মহিমণ্ডলকে সম্পূর্ণরূপে তরুলতা শূন্য করবার উদ্দেশ্যে ক্রোধ ভরে তাদের মুখ থেকে অগ্নি এবং বায়ু নির্গমন করতে লাগলেন। তাৎপর্য, এই শ্লোকে বিদুরকে রাজন বলে সম্বোধন করা হয়েছে। এই প্রসঙ্গে শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর মন্তব্য করেছেন যে ভগবত ভক্তিতে সর্বদা স্থিত থাকার ফলে ধীর কখনো ক্রুদ্ধ হন না। মহান ভক্তরা তাদের ইন্দ্রিয়গুলিকে সংযত রাখতে পারেন, তাই ভক্তকে রাজন বলে সম্বোধন করা যেতে পারে। রাজা বিভিন্ন উপায়ে প্রজাদের বশে রেখে তাদের শাসন করেন। তেমনি যিনি তার ইন্দ্রিয়গুলি বশীভূত করেছেন তিনি তার ইন্দ্রিয়গুলির রাজা। তিনি স্বামী অথবা গোস্বামী, তাই স্বামী এবং গোস্বামীদের কখনো কখনো মহারাজ বলে সম্বোধন করা হয়। শ্লোক 46। भस्मसात् क्रियमाणास्तान् द्रुमान् वीक्ष्य पितामहः आगतः शमयामास पुत्रान् बर्हिष्मतो नयैः। অনুবাদ, পৃথিবীর সমস্ত বৃক্ষ ভস্মসাৎ হচ্ছে দেখে পিতামহ ব্রহ্মা তৎক্ষণাৎ সেখানে এসে যুক্তিযুক্ত বাক্যের দ্বারা রাজা বর্হিষ্মানের পুত্রদের শান্ত করেছিলেন। তাৎপর্য, যখনই কোনো গ্রহলোকে কোনো অসাধারণ ঘটনা ঘটে তখন ব্রহ্মাণ্ডের অধ্যক্ষ ব্রহ্মা সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সেখানে উপস্থিত হন। হিরণ্যকশিপু যখন তার কঠোর তপস্যার প্রভাবে ব্রহ্মাণ্ডকে প্রকম্পিত করেছিল তখনও ব্রহ্মা সেখানে এসেছিলেন। যে কোনো প্রতিষ্ঠানের দায়িত্ব সম্পন্ন ব্যক্তি সেই প্রতিষ্ঠানের শান্তি ও সমন্বয় বজায় রাখার জন্য সর্বদা সতর্ক থাকেন। তেমনি ব্রহ্মার উপর এই ব্রহ্মাণ্ডের শান্তি ও সমন্বয় বজায় রাখার দায়িত্ব রয়েছে। তার ফলে তিনি রাজা বর্হিষ্মানের পুত্রদের সুযুক্তিপূর্ণ বাক্যের দ্বারা শান্ত করেছিলেন। শ্লোক 47। तत्रावशिष्टा ये वृक्षा भीता दुहितरं तदा उज्जहुस्ते प्रचेतोभ्य उपदिष्टा स्वयंभुवा। অনুবাদ, সেই বৃক্ষদের মধ্যে যেগুলি অবশিষ্ট ছিল তারা ভীত হয়ে ব্রহ্মার উপদেশে তাদের কন্যাটিকে প্রচেতাদের সমর্পণ করেছিল। তাৎপর্য, এই অধ্যায়ের 13 শ্লোকে বৃক্ষদের কন্যাটির উল্লেখ করা হয়েছে। এই কন্যাটির জন্ম হয়েছিল কণ্ডু এবং প্রমলোচা থেকে। এই শিশুটির জন্মদানের পর অপ্সরা প্রমলোচা স্বর্গলোকে চলে গিয়েছিল। শিশুটি যখন ক্রন্দন করছিল তখন চন্দ্রদেব তার প্রতি অনুকম্পা বশত তার মুখের মধ্যে নিজের আঙুল প্রদান করার মাধ্যমে অমৃত দান করে তার জীবন রক্ষা করেছিলেন। বৃক্ষরা এই কন্যাটির পালন পোষণ করেছিল এবং সে পরিণত বয়স প্রাপ্ত হলে ব্রহ্মার আদেশে তারা তাকে প্রচেতাদের কাছে তাদের পত্নী রূপে সমর্পণ করেছিল। সেই কন্যাটির নাম ছিল মারিষা, যা পরবর্তী শ্লোকে বিশ্লেষণ করা হবে। বৃক্ষের অধিষ্ঠাত্রী দেবতা কন্যাটিকে সমর্পণ করেছিলেন। এই প্রসঙ্গে শ্রীল জীব গোস্বামী প্রভুপাদও উল্লেখ করেছেন, বৃক্ষাঃ তদ অধিষ্ঠাত্রী দেবতা। বৃক্ষের অর্থ হচ্ছে বৃক্ষের অধিষ্ঠাত্রী দেবতা। বৈদিক শাস্ত্রে আমরা দেখতে পাই যে জলের অধিষ্ঠাত্রী দেবতা রয়েছেন, তেমনি বৃক্ষদেরও অধিষ্ঠাত্রী দেবতা রয়েছেন। প্রচেতারা সমস্ত বৃক্ষগুলিকে ভস্মসাৎ করেছিলেন।
প্রচেতাদের শান্ত করার জন্য বৃক্ষদের অধিষ্ঠাত্রী দেবতা ব্রহ্মার উপদেশে মারিষা নাম্নী কন্যাকে তাদের কাছে সমর্পণ করেছিলেন। শ্লোক 48। ते च ब्रह्मण आदेशान् मारिषामुपयेमिरे यस्यां महदवज्ञाना दजन्यजनयो निजः। অনুবাদ: ব্রহ্মার আদেশে প্রচেতারা কন্যাটিকে বিবাহ করেছিলেন, তার গর্ভে ব্রহ্মার পুত্র দক্ষ জন্মগ্রহণ করেছিলেন। দক্ষ মহাদেবকে অবজ্ঞা এবং অপমান করেছিলেন বলে মারিষার গর্ভে তাকে জন্মগ্রহণ করতে হয়েছিল। তার ফলে তাকে দুবার দেহত্যাগ করতে হয়েছিল। তাৎপর্য: এই প্রসঙ্গে মহদেব জ্ঞানাৎ শব্দটি বৈশিষ্ট্যপূর্ণ। রাজা দক্ষ ছিলেন ব্রহ্মার পুত্র, অতএব পূর্বজন্মে তিনি ব্রাহ্মণ ছিলেন, কিন্তু মহাদেবকে অবজ্ঞা অথবা অপমান করে অব্রাহ্মণদের মতো আচরণ করার ফলে তাকে ক্ষত্রিয়ের ঔরসে জন্মগ্রহণ করতে হয়েছিল, অর্থাৎ তিনি প্রচেতাদের পুত্র রূপে জন্মগ্রহণ করেছিলেন। কেবল তাই নয়, মহাদেবকে অবজ্ঞা করার ফলে তাকে গর্ভযন্ত্রণা ভোগ করতে হয়েছিল। দক্ষের যজ্ঞস্থলে তাকে একবার শিবের অনুচর বীরভদ্র কর্তৃক নিহত হতে হয়েছিল, কিন্তু যেহেতু তা যথেষ্ট ছিল না, তাই তাকে আবার মারিষার গর্ভে জন্মগ্রহণ করতে হয়েছিল। দক্ষ যজ্ঞ পণ্ড হওয়ার পর দক্ষ শিবের স্তব করেছিলেন। যদিও তাকে দেহত্যাগ করে ক্ষত্রিয়ের বীর্যে স্ত্রী গর্ভবাসের যন্ত্রণা ভোগ করে জন্মগ্রহণ করতে হয়েছিল, তবুও তিনি শিবের কৃপায় সমস্ত ঐশ্বর্য প্রাপ্ত হয়েছিলেন। এটিই হচ্ছে জরা প্রকৃতির সূক্ষ্ম নিয়ম। দুর্ভাগ্যবশত আধুনিক যুগের মানুষেরা জানে না কিভাবে এই নিয়ম কার্য করে। আত্মার নিত্যত্ব এবং তার দেহান্তর সম্বন্ধে কোনো জ্ঞান না থাকার ফলে আধুনিক যুগের মানুষেরা গভীরতম অজ্ঞানের দ্বারা আচ্ছন্ন। সেই কারণে শ্রীমদ্ ভাগবতে প্রথম স্কন্ধ প্রথম অধ্যায় 10 শ্লোকে বলা হয়েছে, মন্দাহ সুমন্দ মতয় মন্দ ভাগ্যা হুপদ্রুতা। এই কলিযুগের সমস্ত মানুষ অত্যন্ত মন্দ, অলস, দুর্ভাগা এবং জড়জাগতিক পরিস্থিতির দ্বারা উপদ্রুত। শ্লোক 49। चाक्षुषे त्वन्तरे प्राप्ते प्राक्सर्गे कालविद्रुते यः ससर्ज प्रजा इष्टाः स दक्षो दैवचोदितः। অনুবাদ: তার পূর্বদেহ বিনষ্ট হয়েছিল, কিন্তু তিনি সেই দক্ষই চাক্ষুষ মন্বন্তরে ভগবানের ইচ্ছার দ্বারা অনুপ্রাণিত হয়ে তার অভিলষিত প্রজা সৃষ্টি করেছিলেন। তাৎপর্য: ভগবদ্গীতায় 8ম অধ্যায় 17 শ্লোকে বলা হয়েছে, सहस्रयुगपर्यन्त महर्यद्ब्रह्मणो विदुः रात्रिं युगसहस्रान्तां ते होरात्रविदो जनाः। মানুষের গণনা অনুসারে 1000 চতুর্যুগে ব্রহ্মার একদিন হয় এবং তার রাত্রিকালও তেমনি। 1000 চতুর্যুগে সত্য, ত্রেতা, দাপর এবং কলি ব্রহ্মার একদিন হয়। সেই একদিনে 14 মন্বন্তর রয়েছে এবং তার মধ্যে এই চাক্ষুষ মন্বন্তর হচ্ছে 6ষ্ঠ মন্বন্তর। ব্রহ্মার একদিনে যে বিভিন্ন মনু রয়েছেন তারা হচ্ছেন 1 স্বয়ম্ভুব, 2 স্বরচিষ, 3 উত্তম, 4 তামস, 5 রৈবত, 6 চাক্ষুষ, 7 বৈবস্বত, 8 সাবর্ণী, 9 দক্ষ সাবর্ণী, 10 ব্রহ্ম সাবর্ণী, 11 ধর্ম সাবর্ণী, 12 রুদ্র সাবর্ণী, 13 দেব সাবর্ণী এবং 14 ইন্দ্র সাবর্ণী। এইভাবে ব্রহ্মার একদিনে 14 জন মনু রয়েছেন। 1 বছরে 5040 জন মনু রয়েছেন। ব্রহ্মার আয়ু 100 বছর। তার ফলে ব্রহ্মার জীবনে যে সমস্ত মনুর আবির্ভাব এবং তিরোভাব হয় তাদের সংখ্যা হচ্ছে 5,04,000। এই হচ্ছে একটি ব্রহ্মাণ্ডের গণনা, এবং এই জগতে অসংখ্য ব্রহ্মাণ্ড রয়েছে। এই সমস্ত মনুদের গমনাগমন হয় কেবল মহাবিষ্ণুর নিঃশ্বাস প্রশ্বাসের ফলে। সেই সম্বন্ধে ব্রহ্মসংহিতায় বলা হয়েছে, यस्यैकनिश्वसितकालमथावलम्ब्य जीवन्ति लोमविलजा जगदण्डनाथाः विष्णुर्महांस इह यस्य कलाविशेषो गोविन्दमादिपुरुषं तमहं भजामि। জগদণ্ডনাথ মানে হচ্ছে ব্রহ্মা। অসংখ্য জগদণ্ডনাথ ব্রহ্মা রয়েছেন এবং এইভাবে আমরা গণনা করতে পারি কত মনু রয়েছেন। বর্তমান সময়টি বৈবস্বত মনুর নিয়ন্ত্রণাধীন। প্রত্যেক মনুর আয়ু 43,20,000 বছর, গুণিতক 71। বর্তমান মনুর আয়ু ইতিমধ্যে 43,20,000 গুণিতক 28 বছর গত হয়েছে। এত দীর্ঘ আয়ুও প্রকৃতির নিয়মে অবশেষে শেষ হয়ে যায়। দক্ষ যজ্ঞের বিবাদ
স্বয়ংভুব মন্বন্তরে হয়েছিল। এই বিবাদের ফলে দক্ষ শিব কর্তৃক দণ্ডিত হয়েছিলেন, কিন্তু শিবের স্তব করার ফলে তিনি তার পূর্ণ ঐশ্বর্য ফিরে পেয়েছিলেন। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের মতে দক্ষ পঞ্চম মন্বন্তর পর্যন্ত কঠোর তপস্যা করেছিলেন। তার ফলে চাক্ষুষ মন্বন্তর নামক ষষ্ঠ মন্বন্তরের প্রারম্ভে তিনি শিবের আশীর্বাদে তার পূর্ব ঐশ্বর্য ফিরে পেয়েছিলেন। শ্লোক 50 এবং 51। यो जायमानः सर्वेषां तेजस्तेजस्विनां रुचा स्वयोपादत्तदाक्षाच्च कर्मणां दक्षमब्रुवन् तं प्रजासर्गरक्षाय मनादिरभिषिच्य च युयोजयुयुजेन्याश्च स वै सर्वप्रजापतीन्। অনুবাদ: দক্ষ তার জন্মের পর তার দেহের জ্যোতির দ্বারা অন্য সমস্ত তেজস্বীদের তেজ আচ্ছাদিত করেছিলেন। সকাম কর্ম অনুষ্ঠানে অত্যন্ত দক্ষ হওয়ার ফলে তাকে দক্ষ বলা হতো। ব্রহ্মা তাই তাকে প্রজা সৃষ্টি ও রক্ষণ কার্যে নিযুক্ত করেছিলেন। পরে দক্ষ অন্যান্য প্রজাপতিদেরও প্রজা সৃষ্টি এবং রক্ষণ কার্যে নিযুক্ত করেছিলেন। তাৎপর্য: দক্ষ প্রায় ব্রহ্মারই মতো শক্তিশালী হয়েছিলেন। তার ফলে ব্রহ্মা তাকে প্রজা সৃষ্টির কাজে নিযুক্ত করেছিলেন। দক্ষ অত্যন্ত প্রভাবশালী এবং ঐশ্বর্যবান ছিলেন। পরে দক্ষ মরীচি আদি প্রজাপতিদের প্রজা সৃষ্টি এবং রক্ষণের কাজে নিযুক্ত করেছিলেন। এইভাবে ব্রহ্মাণ্ডের প্রজা সংখ্যা বর্ধিত হয়েছিল। ইতি শ্রীমদ্ ভাগবতের চতুর্থ স্কন্ধের প্রচেতাদের কার্যকলাপ নামক 63 অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য।